আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে যে ক্লাস টপিক হচ্ছে যে মার্কেট মেকার মডেল, সেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এমএমএম। এর ফুল মিনিং হচ্ছে হ্যাঁ, মার্কেট মেকার মডেল। লিখলাম মডেল। আর আর সাথে হচ্ছে আমরা একই সাথে হচ্ছে কভার করব আরেকটা টপিক, সেটা হচ্ছে পাওয়ার অফ থ্রি। এই দুইটাই হচ্ছে জি, আহ, একই স্টাইলের, দুইটাই হচ্ছে আইসিটি কনসেপ্ট। তো আইসিটি কনসেপ্ট বলতে আইসিটি আবার কি জানো তো? ইন ইনার সার্কেল ট্রেডার, ঠিক আছে? এটার হচ্ছে যে শর্ট জি, ফর্ম হচ্ছে আইসিটি। এর সবচেয়ে কনসেপ্ট মানে এর মধ্যে যে সবচেয়ে শক্তিশালী যে কনসেপ্টগুলো আছে এর মধ্যে এটা একটা, যে মার্কেট মেকার মডেল, ঠিক আছে? এটা দ্বারা আমরা জি, হচ্ছে যে বুঝি মার্কেট কীভাবে বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় মার্কেট মেকাররা মুভ করে, সেটার একটা সম্পূর্ণ নকশা, ঠিক আছে? এখন একটা জিনিস ভাবতে পারো, জি, যে আমাদের প্রায় ক্লাসগুলো একই রকম হচ্ছে না, যে বড় বড় ইনস্টিটিউশন বা মার্কেট কীভাবে মুভ করে শুধু সেটা শিখছি, তাই না? মনে হচ্ছে না যে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো এইটা জি, সেটা সব ক্লাসেই যে কিল জোন দেখে? আসলে আমাদের কাজটাই তো এইটা, ঠিক আছে? ফরেক্সের কাজটাই তো এইটা জি, শেখা, যে হচ্ছে যে বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় মার্কেট মেকাররা কীভাবে মার্কেট মুভ করায়, আর আমাদের সেটা শেখায়। কারণ আমরা কোর্সের বা তোমাকে যখন ক্লাস শুরু করি তখনই বলছি আমাদের ট্রেড হবে হচ্ছে যে ওদের সাথে, কারণ ওর বিপরীতে ট্রেড জি, করলে তো আমরা লস করবো, তাই না? জি, আচ্ছা, তো এই যে মার্কেট মেকার মডেল বা এমএমএম, এইটাকে তিনটা স্টেজে ভাগ করা হয়। এর আগে আমরা যেটা দেখছিলাম ইন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম, ওইটা ছিল হচ্ছে 4টা স্টেপ, ঠিক আছে? আর এই যে হুম, মার্কেট মেকার মডেল, এইটাকে হচ্ছে আমরা তিনটা স্টেপে ভাগ করি। একটা হচ্ছে যে কি, ম্যানো, প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে এক মিনিট অ্যাপ্লিকেশন, কালো করিনি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে কি জানো? অ্যাকুমুলেশন মানে হচ্ছে সংগ্রহ, ঠিক আছে? অ্যাকুমুলেশন মানে জি, হচ্ছে সংগ্রহ, তারপরে আসে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমরা একে একে কথা বলি, ঠিক আছে? ফার্স্টে আমরা অ্যাকুমুলেশন নিয়ে কথা জি, বলি। আচ্ছা, অ্যাকুমুলেশন এই শব্দটার অর্থ হচ্ছে সংগ্রহ। মার্কেট সাধারণত এই জায়গাটা একটা রেঞ্জি মোডে ঘোরে, ঠিক আছে? একটা রেঞ্জি মোডে ঘোরে। এখানে স্মার্ট মানি, মনে করো যারা স্মার্ট মানি আছে তাদের পজিশনের, মনে করো যে এখানে এসএল বা হচ্ছে যে পজিশন জমায়, বাই বা সেল। আচ্ছা, আমরা পাশাপাশি ট্রেডিং ভিউ থেকে মানে জি, এক্সট্রা অর্ডিনারি একদম একটা পারফেক্ট উদাহরণ নিই, তাহলে সব থেকে ভালো হবে জি, প্রতিটা জিনিসের জন্য। আমরা এখন কথা বলছি অ্যাকুমুলেশন নিয়ে। নেট স্লো নাকি? না, নেট তো স্লো না। নেট স্লো ভাইয়া। কিন্তু ভিডিও কলে কেমন সমস্যা হচ্ছে না? ভিডিও কল চলতেছে তো মনে হয় এই জন্য কিছু রাতের বেলা তো। আচ্ছা, তো অ্যাকুমুলেশন এই বিষয়টাকে সাধারণত মার্কেট কি থাকে, একটা সাউন্ড করো না, উম, একটা জি, হচ্ছে যে রেঞ্জি মুডে থাকে। কি থাকে? রেঞ্জি মুডে থাকে। এই রকম মুড যখন হয় মার্কেটে, এটাকে বলা হয় হচ্ছে যে অ্যাকুমুলেশন, মানে মার্কেট কি থাকে, রেঞ্জি মুডে থাকে। তাহলে আর কি হয়, এখানে স্মার্ট মানি, যারা স্মার্ট মানি আছে যারা, তারা তাদের পজিশন জমায়, ঠিক আছে? তাদের পজিশন কি করে, জমায় এই জায়গাটায়, মানে জমা। বাই বা সেল অর্ডার প্ল্যান করে। এই যে উপরে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সেল অর্ডার, এখান থেকে সেল অর্ডার প্লেস হচ্ছে, আর নিচে কি হচ্ছে, বাই অর্ডার প্লেস হচ্ছে, বাই, বাই। তাই না? দাঁড়াও, জি, আমি একটু ক্লিয়ার করি। এই নিচ থেকে এখান থেকে বাই হচ্ছে, আর এই সেম জায়গায় এখান থেকে কি হচ্ছে, সেল হচ্ছে। তার মানে কি দুই সাইডেই সেল। কি হচ্ছে, যে অর্ডার বিল্ড হচ্ছে। তাহলে কি হচ্ছে, দুই সাইডে কি জি, তৈরি হচ্ছে, লিকুইডিটি তৈরি হয়েছে, তাই না? ঘুরে ফিরে সে একই কথা, ঠিক আছে? ঘুরে ফিরে সে একই কথা, আমাদের ঘুরে ফিরে একই জিনিস বুঝতে হবে, লিকুইডিটি, ঠিক আছে? কারণ মার্কেটের ফুয়েলই তো হচ্ছে লিকুইডিটি। সো এখানে কি হচ্ছে, উপর নিচ ঘুরে ফিরে শেষে লিকুইডিটি তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে লিকুইডিটি তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে, এটা কি বলা হয়, উপরে এটাকে বলা হয় ইকুয়াল হাই, আর এটাকে বলা হয় জি, ইকুয়াল ইকুয়াল লো। লো। আচ্ছা, এই যে রিটেলার যারা ট্রেডার আছে তারা কি করে, ইকুয়াল হাই যে এখানে আছে এখান থেকে কি করে, সেল করে। আর ইকুয়াল লো আছে জি, যেখান থেকে, সেখান থেকে কি করে, বাই করে। এইটা হলো একটা শান্ত অবস্থা, ঠিক আছে? মার্কেটে এটা একটা শান্ত অবস্থা, মানে ঝড়ের আগে যে নীরবতা হয় না, ঠিক আছে? ঝড়ের আগে জি, যে নীরবতা হয়, ব্যাপারটা এমন। তো এইটা চারিত্রিক লক্ষণ কি, অ্যাকুমুলেশনের চারিত্রিক লক্ষণ কি, এখানে আছে মার্কেট রেঞ্জে থাকবে। এই যে জায়গাটায় ক্যান্ডেল হবে, ঠিক আছে? এইখানে যে ক্যান্ডেলগুলো হবে, এই ক্যান্ডেলগুলো হবে হচ্ছে যে খুবই ছোট ছোট। এখানে যে এই ক্যান্ডেলগুলো হবে, ধরো আচ্ছা, আমি একটা ক্যান্ডেল টাইপের একটু দেখানোর চেষ্টা করি। ধরো এইখানে একটা, ধরো ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেল। তো এইখানে যে ক্যান্ডেলগুলো হবে, এই ক্যান্ডেলগুলো নর্মালি হবে হচ্ছে ছোট ছোট। এইখানে ক্যান্ডেলগুলো সবসময় ছোট ছোট হবে, এই একটু একটু ছোট ছোট ক্যান্ডেল হবে। মার্কেট রেঞ্জি মোডে থাকে, ততক্ষণ মার্কেট রেঞ্জি মোডে থাকবে, ততক্ষণ এখানে ক্যান্ডেলগুলো হবে ছোট ছোট, কোনো বড় মুভ আসবে না, ঠিক আছে? কোনো বড় মুভ আসবে জি, না। কী হবে, আরেকটা জিনিস কী হবে, কমন জিনিস, সেটা আমরা এইখানে খুব ভালো দেখানো যাচ্ছে না। এইখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এফবিজি কম হবে। এফবিজি কম হবে, মানে মার্কেটে এফবিজিটা কি, একটা, ফাঁকা এটা হচ্ছে। দুইটা, তিনটা। আবার কালো কালারের ক্যান্ডেল ভাইবো না, ঠিক আছে? ক্যান্ডেল তো ইমেজ ক্যান্ডেলই। সেলফি। না, না, তো সেলফি। এখানে ইমেজ ধরো সেলফি। এফবিজিটা এমন হয়ে যাবে, ফিল হয়ে যাবে,
এখানে বিষয়টা এমন হয়ে যাবে যে এফবিজি খুব কম হবে, হইলেও খুব ছোট ছোট হবে, রেয়ার, ঠিক আছে? এফবিজিটা কম জি, হবে। জি। এফবিজি কম মানে কি? এফবিজি কম মানে কি বলতো? এপিজি কম মানে হচ্ছে অর্ডার ইয়ে হইছে মানে ওরকম মানে খুব স্পিডে অর্ডার দেওয়া হয় নাই নাকি এফবিজি এরকম না? কম এফবিজি কম মানে মার্কেটে বড় অর্ডার হচ্ছে রান করছে না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এফবিজি রান কম করছে না মানে বুঝতে পারছি। হচ্ছে যে মার্কেটে প্রাইসের কোনো অসামঞ্জস্য তৈরি হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটে হ্যাঁ। বড় কোনো প্রাইস জি, আসছে না জি, বা বড় কোনো হচ্ছে যে মুভ আসছে না, এইটা। জি, জি। আচ্ছা, ইকুয়াল হাই আর ইকুয়াল লো, এই যে ইকুয়াল হাই আর ইকুয়াল লো তৈরি করছে, এইটাই একটা লিকুইডিটি পুল তৈরি হয়। লিকুইডিটি পুল কি জানো? লিকুইডিটি পুল কি? লিকুইডিটি পুল এই যে এই জি। জায়গাটায়, এই জায়গাটা এখানে কি? এখানে মনে করো যে এখানে প্রচুর টাকা আছে, সেল সাইড। যেটা আমরা দেখাইছি। জি, এখানে টাকা আছে, এবার এখানে কি? এখানেও টাকা আছে। এই ২ জায়গায় কি? লিকুইডিটি, তাই না? জি, জি। লিকুইডিটি। তো টাকা যেইখানে বেশি থাকে মার্কেটে, সবথেকে যেখানে বেশি থাকে, সেই জায়গাটাকে বলা হয় লিকুইডিটি পুল। ঠিক আছে? লিকুইডিটি পুল জি, যেখানে টাকা বেশি জমে। মার্কেট যখন এই যে এমন করে উপরে উঠছে ধরো, এই জায়গায় যতটুকু লিকুইডিটি আছে তার থেকে কি হচ্ছে? লিকুইডিটি এই শুধু একবার আবার যাচ্ছে, আবার ওখান থেকে ব্যাক করছে, আবার ব্যাক করছে। তার মানে কি? অতিরিক্ত পরিমাণ মানুষ এখান থেকে ট্রেড নিচ্ছে। এখানে প্রচুর পরিমাণ হচ্ছে যে হ্যাঁ। অর্ডার জমা হচ্ছে, স্টপ লস জমা হচ্ছে, তাই না? টাকা জমা হচ্ছে। ইকুয়াল হাই আর ইকুয়াল লো, এই ২ জায়গায় মনে রাখবে সবথেকে বেশি লিকুইড জমা হয়। এই জায়গাকে বলা হচ্ছে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল সাধারণত কোথায়, কোথায় হয়? সাপোর্ট রেজিস্ট্যান্সে। ইকুয়াল হাই। আর সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? সাপোর্ট রেজিস্ট্যান্স মানে তো এই নিচেরটা হচ্ছে যে ইকুয়াল লো, উপরটা হচ্ছে ইকুয়াল হাই। ইকুয়াল লো আর ইকুয়াল হাই জি, জি, সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে মিলাইতে গেলে আলাদা বিষয়। ইকুয়াল লো, ইকুয়াল হাই নিয়েও দেখবে যে ক্লাস আসছে। সো ভিডিও দেওয়া জি, আছে। তো ইকুয়াল হাই, ইকুয়াল লো আলাদা বিষয়। কিন্তু ইকুয়াল হাই মানে কি? যেখানে হাইটা তৈরি হচ্ছে, নিচেরটা লো তৈরি হচ্ছে, সেইটা। এখানে তো লিকুইডিটি হয়। আরেকটা জায়গায় সেটা বেশি হয়। সেটা হচ্ছে যে ট্রেন্ড লাইনে, ঠিক আছে? মানে রিটেলার, এক জি, কথায় রিটেলার ট্রেডাররা যেখান থেকে সবচেয়ে বেশি এন্ট্রি নেয়, সেই জায়গাগুলোতে হয় হচ্ছে যে লিকুইডিটি পুল। হুম? টাকা সবচেয়ে বেশি জমা জি, থাকে। এইটাই হচ্ছে যে আমাদের অ্যাকিউমুলেশনের কনসেপ্ট। অ্যাকিউমুলেশনের বিষয়টা বুঝছো? আমরা জি, ফেজগুলো নিয়ে পরে আবার ডিটেলস আলোচনা করবো। মানে আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ম্যানুপুলেশন। ম্যানুপুলেশন মানে কি? প্রতারণা করা। মানে ম্যানুপুলেশন করা, মানে মানুষকে ম্যানুপুলেট হুম, করছে, ঠিক আছে? তো মার্কেটে যে হুম, হুম, ম্যানুপুলেশন, এইটা বাংলা হচ্ছে প্রতারণা বা স্টপ হান্ট করা। ট্রেডিংয়ের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে হুম, স্টপ হান্ট করা। তো এইটা হলে হয় কি? জি, জি, এইটা হলো বাজারের সবচেয়ে বেগবান আর মুভমেন্টের জায়গা, ঠিক আছে? এটা কি? বাজারের সবচাইতে বেগবান আর মুভমেন্টের জায়গা। এখানে মার্কেট মেকার অ্যাকুমুলেশন জোনের লিকুইডিটি খেয়ে নেয়। তার মানে কি বুঝছি? এই যে মার্কেট মেকার যারা আছে তারা কি করবে? তারা হচ্ছে যে এই যে অ্যাকুমুলেশন জোন আছে, আমাদের যে অ্যাকুমুলেশন জোনটা হলো, এই জোনের লিকুইডিটি তারা খাবে, ঠিক আছে? শোনো। এই জোনের লিকুইডিটি তারা খাবে। এটাকে আমরা কি হিসাবে দেখছিলাম বলো তো? এই লিকুইডিটি খাওয়াটাকে এটাকে আমরা কি হিসাবে দেখছিলাম? এটা লিকুইডিটি সুইচ নাকি না? লিকুইড সুইপ, আর এটাকে আমরা বলছিলাম এক্সপেনশন নামে, ঠিক আছে? হ্যাঁ, এক্সপেনশন এক্সপেনশন নামে জি। বলছিলাম এটাকে। আমরা যখন ইন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম পড়ছিলাম তখন এর নামটাকে বলছিলাম আমরা এক্সপেনশন। এই সেম একই ব্যাপার যে মার্কেটে হঠাৎ করে একটা মুভমেন্ট আসে। আমি বলছিলাম যে এই জায়গার মুভমেন্টটা খুব দ্রুত গতিতে হবে, ঠিক আছে? এখানে বড় এফবিজি থাকবে, মনে আছে এগুলা? জি, জি, জি। যখন এক্সপেনশন পড়ে। সো ম্যানিপুলেশন যখন প্রতারণা হয় মার্কেটে, এইখানে অ্যাকুমুলেশন জোনের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটা খাবে। এখানে কি হবে? স্টপ হান্ট হবে এই জায়গাটায়, জুরাস সুইং হবে। আমি বারবার বলছিলাম এই ভিডিওটা দেখার জন্য। জুরাস সুইং, এই জিনিসটা সবচেয়ে বেশি হয় হচ্ছে লন্ডন সেশনের সময়, ঠিক আছে? সো আর এই জি, ম্যানিপুলেশনটা ওই সময়টাতেই হয়। আচ্ছা, এইখানে বাই সাইড লিকুইডিটি বিএসএল, এসএলএল, এসএসএল মানে বাই সাইড যে লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি এইটা নেওয়া হয়। তাহলে কি এই যে বাই সাইডে যে লিকুইডিটি, তাই না? এটাও নেওয়া হয়েছে, হয়েছে? হ্যাঁ, তারপরে সেল সাইডে যে লিকুইডিটি, এটাও নেওয়া হয়েছে। আর এখানে একটা কি ফলস ব্রেকআউট হয়। ফলস ব্রেকআউট ফার্স্টে দেখো, ফার্স্টে কি হচ্ছে? মার্কেট এইখানে আসছে, এইখানে আসছে, আইসা এদিকে চলে গেছে। হ্যাঁ, মনে হলো না মার্কেট এখানে ব্রেক করছে? এই জায়গাটা কি মনে হলো? জি, ব্রেকআউট। জি, এই জায়গাটা আমরা ব্রেকআউট হিসেবে আইডেন্টিফাই করলাম। কিন্তু দেখো মার্কেট এখানে ব্রেকআউট না করে জাস্ট এটা এইটুকুকে লিকুইড সুইপ, ফেক ব্রেকআউট দিয়ে এখান থেকে মার্কেট চলে গেছে। তো এখানে ফেক জি, ব্রেকআউট হয়। তারপরে ক্যান্ডেল কি হয়? এই জায়গায় যে ক্যান্ডেলগুলো হবে এবার, ঠিক আছে? এইখানে যে ক্যান্ডেলগুলো হবে, এই ক্যান্ডেলগুলো হবে অনেক বড় বড়, ঠিক আছে? অনেক বড় বড় ক্যান্ডেল হবে। এখানে অনেক বড় ক্যান্ডেল হবে। এখানে ক্যান্ডেলগুলো অনেক বড় হবে। দাঁড়াও আমি একটু ক্লিয়ার জায়গায় আঁকাই। জি, এইখানে যে ক্যান্ডেলগুলো হবে, ধরো এরপরে যে ক্যান্ডেলগুলো হবে, এই ক্যান্ডেলগুলোর মুভমেন্ট দেখবে যে এমন হাইলি ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? হাইলি ক্যান্ডেল হওয়ার মানে কি? এই জায়গাটা তখন দেখবে যে এফবিজি ফিল হচ্ছে না, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে। এখানে মার্কেটের প্রাইসের সামঞ্জস্যতা তৈরি হচ্ছে না। এইরকম বড় বড় এফবিজি তৈরি হচ্ছে, ঠিক আছে? এইরকম বড় বড় জি, এফবিজি তৈরি হচ্ছে। দেখবা যে যখনই হচ্ছে অ্যাকুমুলেশনের পরে বা মার্কেটের হচ্ছে কনসলিডেশনের পরে, অ্যাকুমুলেশনটা কিসের সাথে সম্পর্কযুক্ত? কনসলিডেশনের সাথে, ঠিক আছে? জি, কনসলিডেশনের সাথে। সো এমন যখনই হবে তখন দেখবে যে এখানে বড় বড় ইয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, তো জি, পেয়েছি।
এফবিতে তৈরি হয়। রিটেলাররা মনে করে ব্রেকআউট শুরু হয়েছে। এই জায়গাটায় এই জায়গাটায় যখন ব্রেক করে রিটেলাররা ভাবে এই জায়গাটা কী হয়েছে? ব্রেক শুরু হয়েছে। ঠিক আছে? ব্রেকআউট হয়েছে। জি তার মানে কি? ফার্স্টে এইখানে একই সাথে দেখো কয় রকম ট্যাপ হয় দেখো। এইখানে কয় রকম ট্যাপ হয় একসাথে দেখো। এইখানে ট্যাপ হয় ফার্স্টে এইখানে যখন সাপোর্টে আসবে। ফার্স্টে এক পক্ষ এখানে কি করছে? বাই করছে। ঠিক আছে? তাদের স্টপ লস জি আছে। সাপোর্টে একটু নিচে স্টপ লস আছে। এখান থেকে এক পক্ষ বাই করছে। আচ্ছা, এবার মার্কেট ব্রেক হয়ে যাওয়ার পরে আবার এখানে ব্রেক হয়ে এফবিতে যাওয়ার পরে তৈরি হবে না? এক পক্ষ কি করবে? এক পক্ষ এখানে দেখবে যে সাপোর্ট ব্রেক হয়েছে, তারা ভাবে যে যখন সাপোর্ট ব্রেক হয় তখন এখান থেকে আমরা সেল ট্রেড নেব। যখন ব্রেকআউট কনফার্ম হয়েছে তখন এখান থেকে সেল ট্রেড নেব। তো সেল ট্রেড নেওয়ার জন্য কি করে? এইখান থেকে সবাই সেল পজিশন নেয়। আবার এইখান থেকেও যখন মার্কেট যায় এইখানেও যায় না, এই সাপোর্ট এখানে যায়। এটাকে বলা হয় এসএনআর। এসএনআর যে কনসেপ্টটা বলছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যখন আবার জি কি করে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। আমরা এখানে দেখাচ্ছি, বাট এইখানে কি করে মার্কেট যায় টুক করে এখানে একটু এখানে খুঁচা মারে। ঠিক আছে? এখানে খুঁচা মারে হ্যাঁ হ্যাঁ যায়, মানে ও ওই সাপোর্টকে রেসপেক্ট করবে না। ঠিক আছে? এটাকে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করবে না, তারপরেও দেখায় যেখানে রেসপেক্ট করছে। তখন সবাই কি ভাবে রিটেস্ট নিয়ে আরোই করছে। এখান থেকে সবাই সেল ট্রেড নেয়। আমি এখনই গোল্ডে দেখাচ্ছি, মানে লাইভে দেখাচ্ছি এই জিনিসটা কেমনে হয়। আর গোল্ডে রিসেন্টলি হয়েছে, আমি দেখাতে পারবো। আর এখান থেকে সবাই সেল ট্রেড নেয় হয়, এই মানে এই এরিয়াটুকু সবাই সেল ট্রেড নেয় ব্রেকআউট দিকে। তার মানে কি এখান থেকে সবাই সেল পজিশন নিচ্ছে। আচ্ছা, এই সেল পজিশন নিচ্ছে, তাদের স্টপ লস কোথায়? উপরে, তাই না? উপরে যান। জি আর তার টার্গেট নিচ্ছে। এখন দেখো দুই পক্ষ মার্কেটে এখন। তো ফার্স্টে কি হলো? হুম বায়ারদের স্টপ লস হান্ট হলো, লিকুইডিটি সুইপ করে তাদের স্টপ লস হান্ট হলো। ঠিক আছে? জি রিটেলাররা গেল। তারপরে এইখান থেকে আরেক রিটেলাররা আবার যখন এইখান থেকে এন্ট্রি নিল, তারাও এখান থেকে তাদের যা সেল নিল তাদের স্টপ লস কোথায়? উপরে। মার্কেট শুধু উপরে চলে গেল। উপরে মানে মার্কেটে দুই পক্ষকে বের করে দিল। তো এটা তো আনকমন, আনন্যাচারাল যে মার্কেটে যদি দুই পক্ষই বাইর করে দেয়, তাহলে থাকলো কেন? বায়ার সেলার তো এক পক্ষ থাকতে হবে, তাই না? হ্যাঁ বায়ার জি এক পক্ষ থাকলো। মানে এইখানে বের করে হচ্ছে রিটেলারদের, বায়ার তো রিটেলার থাকেই। মানে আমাদের বের করে দেয়, বের করে এই মুভটা নেয় হচ্ছে শুধু ব্যাংক, মানে ব্যাংক শুধু একলা যায়, একলা প্রফিট করে। ঠিক আছে? আর দুই পক্ষকে জি এইখান থেকে বের করে। এইটা হয় হচ্ছে যে ম্যানিপুলেশনের সময়, এই কাজটাই ম্যানিপুলেশনের সময় হয়। আচ্ছা, এইটা কিভাবে হয়েছে কাজ করছে আমরা একটু দেখবো এটা। ঠিক আছে? দেখো এটা কিভাবে হয়েছে দেখো। জি এই যে এইটা দেখো, আমার এটা আগানো, এইটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স জোন, তাই না? এখান থেকে মার্কেট জি রিজেকশন খাচ্ছিল, রেজিস্ট্যান্স তো। হুম, হুম এটা তো রেজিস্ট্যান্স। দেখো মার্কেট কি করলো, আমি যখন বললাম যে মার্কেট কি করবে, এই জায়গাটা যখন আসছে দেখো, এটা সম্মান করে নাই, বাট যখন এখানে আসছে তখন তো এখান থেকে রিজেকশন খাইছে, দেখছো? রিজেকশন খাইছে, রিজেকশন খায় তিনবার নেমে ডিরেকশন আসছে। এখানে প্রায় কতটুকু রিজেকশন খাইছে? হুম এখানে প্রায় 4002, আর এটা হচ্ছে 42,298, প্রায় 60 পিপস এখানে হচ্ছে রিজেকশন খাইছে। 60 হুম, পিপস মানে তো ছোট রিটেলারদের কাছে অনেক কিছু, তাই না? সো এখানে রিজেকশন খাইছে। অনেক তার মানে কি বেশি বোঝা যাচ্ছে যে এই এটাকে রেসপেক্ট করছে, এটাকে রেসপেক্ট করছে। সেম যে উদাহরণটা আমরা এইখানে দিচ্ছিলাম যে যা গেল মনে হয় হারাই নাকি, এই সেদিনকের মতো কাজই হচ্ছে আজকে। কই আগাইছিলাম, যা গেল। এই যে এই যে চলে আসছে। আচ্ছা, তো দেখালাম যেটা হয় এই সেম কাজটা এই জায়গায় মার্কেটের সাথে এইভাবে হয়। হ্যাঁ, তো এখানে যাই হ্যাঁ প্রচুর মার্কেট একসাথে দুইজনকে ট্র্যাপ করে, এই জিনিসটাকে আমরা বলছি কি ম্যানিপুলেশন। এরপরে কি হয়? জি ডিস্ট্রিবিউশন। এরপরে যে টপিকটা আসে আমাদের এই মার্কেট মেকার মডেলের মধ্যে, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? বন্টন করা। ঠিক আছে? বন্টন জি করা, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা। আর এটা হচ্ছে বাস্তব মুভ। ঠিক আছে? ট্রেডিংয়ের ভাষায় এটা একটা বাস্তব মুভ, মানে রিয়েল মুভ, রিয়েল ট্রেন্ড। ঠিক আছে? এইটাই হলো আসল ট্রেন্ড, বা এটা হচ্ছে কি আসল ট্রেন্ড, বা হচ্ছে ডিরেকশনাল মুভ। ডিরেকশনাল মুভ মানে আসলেই মার্কেট যেদিকে যাবে সেদিককার মুভ। তার মানে কি ম্যানিপুলেশনের পরে যে ফেজটা শুরু হয় সেটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন। মানে কি ডিস্ট্রিবিউশন অ্যাকুমুলেশন হইলো, লিকুইডিটি কালেক্ট করলো, ম্যানিপুলেশন করে মার্কেটকে দুই পক্ষকে রিটেলারদের বের করলো, অ্যান্ড দেন ফাইনালি মার্কেট যেদিকে যাওয়ার সেদিকে হবে। এই ফেজটা জি কখন আসে? ম্যানিপুলেশনের পরে। এইটার বৈশিষ্ট্য কি? প্রাইস আসল দিকে যাবে। ঠিক আছে? মার্কেট মেকার, যারা মার্কেট মেকার আছে তাদের পজিশন ক্লোজ করবে। এখন মার্কেট মেকার যারা আছে তাদের পজিশন ক্লোজ করতে হলে কী করতে হবে? তাদের বাই করতে, সেল করতে হবে, তাই না? জি বড় ট্রেন্ড রান করে প্রিমিয়াম, বা হচ্ছে যে ডিসকাউন্ট, বা হচ্ছে যে এই যে বড় ট্রেড রান করে, একটা একটা পুরো জোন তৈরি করে, যে প্রিমিয়াম জোন থেকে ডিসকাউন্ট জোনে চলে যাচ্ছে, বা ডিসকাউন্ট জোন থেকে প্রিমিয়াম জোনে চলে আসছে, একটা বড় ট্রেন্ড রান করে। ঠিক আছে? ইমব্যালেন্স ফিল হতে থাকে, যে এফবিজিগুলো থাকে, যে এফবিজিগুলো তৈরি হয়
মার্কেটে, ঠিক আছে? ওই এফবিজিগুলো কী হতে থাকে, এইটাই হচ্ছে যে ফিল হয়, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। মার্কেট তখন একটা কন্টিনিউয়াস দিকে চলে, এইটাই হচ্ছে মার্কেটের মূল বিষয়, ঠিক আছে? তারপরে আমরা যদি হচ্ছে যে এক মানে এক আপেক্ষিক দৃষ্টিতে চেষ্টা মানে দেখি, মানে যদি আমরা এখান থেকে দেখি, তো কী হয়, অ্যাকুমুলেশন হওয়ার পরে সেম কনসেপ্ট, সেদিনকার মতোই সেম কনসেপ্ট। এখন মার্কেট কী হবে, যে কোনো একটা দিকে রিয়েল মুভ দেবে, হয় এদিকে যাবে, না আস্তে 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 এইদিকে, হয় যদি এই এখন মনে হয় যে মার্কেটের এদিকে আস্তে আস্তে কী করবে, ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করে প্রাইসটা ডিস্ট্রিবিউশন হবে। কেন হবে? কারণ এই যে বাই হয়েছে, এখন তো এদেরকে এমন করে বিক্রি করতে হবে, তাই না? এখন তো যদি বিক্রি করতে হবে, ওদের তো সেল করবে, যখন মার্কেট পড়বে আস্তে আস্তে, এভাবে কী হবে, এই যে এই পাশে যে এফবিজিগুলো হয়েছে, এফবিজিগুলো হয়েছে, এফবিজিগুলো ফিল করতে করতে মার্কেট আসবে। এটা হচ্ছে মার্কেটের একটা রিয়েল ডিরেকশন তৈরি করবে, যেটাকে আমরা কি বলি, রিভার্সাল ফেজ, ঠিক আছে? যেটাকে বলি আমরা, এইটাকে আমাদের ধরতে হবে, তাই না ভাই? হ্যাঁ, এই যে আমাদের যে মুভটা, এইটা ধরতে আমরা হয় এইটা ধরার চেষ্টা করব, বা এইটা, ঠিক আছে? এইটা ধরা কঠিন, কারণ এইটা খুব দ্রুত হয়ে যায়, ঠিক আছে? ম্যানিপুলেশনটা তো খুব দ্রুত হয়, অল্প সময়ের আবার মধ্যে। ভাই এখানে এফবিজিও ঠিকভাবে কাজ করবে না ম্যানিপুলেশনের হ্যাঁ, সময়, তাই ম্যানিপুলেশন না? হয় কোনো এফবিজি কাজ করে না। যখন দেখবে যে এফবিজি কাজ করছে না, ওটা দেখবে যে ম্যানিপুলেশনের সময় কোনো এফবিজি কাজ ম্যানিপুলেশন। করছে না। আর এফবিজি, ওই এফবিজিগুলো ইম্পর্টেন্ট হয় না কেন? কারণ অ্যাকুমুলেশন হয় যেই এফবিজিগুলো হয়, আমরা বলছিলাম যে অ্যাকুমুলেশনের সময় খুব বেশি এফবিজি হয় না। অ্যাকুমুলেশনের সময় যেগুলো এফবিজি হয়, খুব ছোট ছোট এফবিজি, ঠিক আছে? মার্কেটে ওইগুলো রেসপেক্ট করা খুব বেশি প্রয়োজনও মনে করে না, ঠিক আছে? কিন্তু এইখানে যেগুলো হয়, দেখবে যে এইগুলোর থেকে ডিটেলস ভালোই নাই, ঠিক আছে? এইভাবে এইভাবে নামতে থাকে, জি, জি। নামতে থাকে, বা হচ্ছে মার্কেটে একটা রিয়েল মুভ বা ডিরেকশন করতে থাকে, বা এমন পর্যন্ত একটু আসার পরে আবার হয়তো সেম দিকে ডিরেকশন দিতে পারে। আচ্ছা, তো আমরা যদি এক নজরে আমাদের যেই মার্কেট মেকার মডেল এটাকে দেখি, তাহলে কি এগুলো ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন, এটা যদি আমরা একটু সামারি করি, তাহলে কী হবে, অ্যাকুমুলেশনে কী হয়, মার্কেটের রেঞ্জ হয়, প্লাস কী হয়, লিকুইডিটি বিল্ড করে, ঠিক আছে? লিকুইডিটি বিল্ড করে। আর ম্যানিপুলেশনে কী হয়, স্টপ হান্স হয়, জোড়া সুইং হয়, প্লাস এফবিজি তৈরি হয়, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউশনে কী হয়, ডিস্ট্রিবিউশনে রিয়েল মুভ শুরু হয় বা ট্রেন্ডের স্টেট হয়। তার মানে কি, আমরা তো এন্ট্রি নেব হচ্ছে এফবিজি বা অর্ডার ব্লক থেকে, তার মানে কি আমাদের এন্ট্রিটা কই হবে, এই সব জায়গাতে এফবিজি থাকবে, অর্ডার ব্লক জি, থাকবে, এইখান থেকে কী হবে, আমাদের এন্ট্রিটা হবে আবার, তাই না? এইটাই। এইভাবে আমরা এন্ট্রিটা প্ল্যান করব। আচ্ছা, তো এবার আসি আমরা, পাওয়ার অফ থ্রিটা কি এর মধ্যে। আমরা এই যে তিনটা জিনিসকে আবার একসাথে বলছি, পাওয়ার অফ থ্রি, এই দুইটা মানে এই দুইটা আলাদা আলাদা কনসেপ্ট না, নাম মানে যদি আমি টপিক হিসেবে পড়াইতে যাই, দুইটা হচ্ছে আলাদা টপিক। পাওয়ার অফ থ্রি, ওর মধ্যে হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, মার্কেট মেকারের মধ্যেও, মানে মার্কেট মেকার যে মডেল আছে এর মধ্যেও সেম একই জিনিস। তাহলে পাওয়ার অফ থ্রি আর এমএমএম মানে মার্কেট মেকার মডেল, এর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে পাওয়ার অফ থ্রি এইটা হচ্ছে যে মার্কেট মেকার মডেলের মিনি ভার্সন, ঠিক আছে? মিনি ভার্সন। জি, পিও থ্রি, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে পাওয়ার অফ থ্রিকে বলি পিও থ্রি, পিও থ্রি, যেটা আমরা হচ্ছে যে আমাদের এর আগে ক্লাসে পড়ছিলাম, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন বলছিলাম যে পাওয়ার অফ থ্রি, আমি পরে বুঝাই দিব। সো সেই হিসাবে আমি এর মধ্যে একবারে বুঝাই দিচ্ছি। পিও থ্রি বা পাওয়ার অফ থ্রি, এটা হচ্ছে যে এমএমএম মানে আমাদের যে মার্কেট মেকার মডেল আছে, এইটার একটা হুম, কনডেন্স মানে ছোট একটা ফরম্যাট, ঠিক আছে? তো পাওয়ার অফ থ্রির মধ্যেও কী থাকে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। দেখো আমি তিনটাকে একসাথে করে মার্ক করে দিচ্ছি যে এটাকে বলা হয় পাওয়ার অফ জি, থ্রি, এই তিনটাকে একসাথে বলা হয় পাওয়ার অফ থ্রি। কিন্তু পাওয়ার অফ থ্রি সাধারণত একদিনের বা এক সপ্তাহের ভিতরে প্রাইজের মডেলকে বোঝায়। তার মানে কি, পাওয়ার অফ থ্রি এটা হচ্ছে যে একটা ছোট টাইম ফ্রেমের, ঠিক আছে? পাওয়ার অফ জি, থ্রি মূলত কী দেখায়, পাওয়ার অফ থ্রি স্মার্ট মানি, আমাদের স্মার্ট মানি যে কি প্রতিদিন যে বিহেভটা করে, ঠিক আছে? আমাদের যে প্রতিদিনের মার্কেটের বিহেভ, এটা হচ্ছে যে হয় কেমনভাবে, ধরো অ্যাকুমুলেশনটা হয়, এইটা কোন সময় হয়, এগুলো আমি নতুন করে দেখানোর মতো কিছু না। অ্যাকুমুলেশন এগুলো কারণ আগে ক্লাসে বোঝানো হয়েছে, অ্যাকুমুলেশন বা কনসোলিডেশন এটা কখন হয়, এশিয়ান রেঞ্জে হয়, তাই না? আর জি, ম্যানিপুলেশন কখন হয়, লন্ডন ওপেনের সময় বা নিউ ইয়র্ক ওপেনের সময়, যে রিটেলারকে ট্যাপ করে, এসএল হিট করে, ঠিক আছে? ওই সময় হয়। তারপর ডিস্ট্রিবিউশন এটা কোন হয়, দিনের যে বাকি সময় ট্রেন্ড চলে, একটা ডিরেকশন অনুযায়ী চলে, মানে ডিরেকশনাল যে মার্কেটে যে বায়াস, ডেলি বায়াস হিসাবে চলে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তার মানে কি, আমরা যদি পাওয়ার অফ থ্রি আর এই এমএমএম, ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা যদি এই দুইটার মধ্যে হচ্ছে যে পার্থক্য দেখতে চাই, ঠিক আছে, এই দুটার মধ্যে পার্থক্য দেখতে চাই, তাহলে এমএমএম কি, বড় মডেল, ঠিক আছে, বড় মডেল। জি, আর পাওয়ার অফ থ্রি কি, ছোট মডেল বা ছোট। দৈনিকের মডেল। টাইম ফ্রেমটা কোনটা হবে, আমরা যখন হচ্ছে যে বড় মডেল দেখে ট্রেড করবো, ঠিক আছে, মার্কেট মেকার মডেল ট্রেড করবো, এটা আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেম হবে, একদিনের হবে, উইকলি হবে, আমরা যেটা অ্যানালাইসিস করি, ঠিক আছে, মেনলি। আচ্ছা, উদাহরণ কি, উইক বা মান্থের যে হচ্ছে লং হচ্ছে যে সাইকেল আছে, ঠিক আছে,
এটা হচ্ছে আমরা মার্কেট মেকার মডেলের মাধ্যমে এইভাবে দেখব। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে যখন তুমি যেই টাইমে যাবা তখন সেই টাইমে গুলাই যাবে, মনে আছে কথাটা? মানে দেখলে না একটা টাইমের মধ্যে গেলে ওইটা গুলাই যাচ্ছে, যে ওই টাইমের সাথে ওই টাইমটা মিলাইতে গেলে ওইটা আলাদা হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা এখানে এসে আমরা ক্লিয়ার হবো যে আমরা কোন টাইমে হচ্ছে ট্রেড করবো, আমরা যদি অ্যাকুমুলেশনটা কোন টাইমে দেখবো, ঠিক আছে? যদি আমরা পাওয়ার অফ থ্রি এই বিষয়টা কনসেপ্টটা আমরা অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন এর মধ্যেও সেই মার্কেট মেকার মডেলের মধ্যেও এইটা। সো এই জিনিসটাকে যখন আমরা ছোটো টাইম ফ্রেমে দেখি এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার অফ থ্রি, আর যখন বড় টাইম ফ্রেমে দেখি এটাকে বলা হয় হচ্ছে মার্কেট মেকার মডেল বা এমএমএম, মানে লং মার্কেট মেকার মডেল তো হচ্ছে লং টাইমের জন্যই হয়, তাই না? মার্কেটটা হচ্ছে লং টাইমের জন্যই বিহেভ করে, গোল্ড বা বিটকয়েন বা হচ্ছে অন্য মার্কেটগুলোতে লং টাইমের জন্যই পজিশন বিল্ড করা হয়, যেগুলো হচ্ছে ভালো হচ্ছে যে পিপস কাউন্ট করা হয়, তাই না? আচ্ছা, তো আর পিও থ্রি এটা কি, মানে আমাদের যে পাওয়ার অফ থ্রি এটা কি দৈনিক মডেল। এটা টাইম ফ্রেম কেমন টাইম ফ্রেম হবে? আমরা 15 মিনিটে যখন ট্রেড করবো, 5 মিনিটে যখন ট্রেড করবো, 1 ঘন্টা টাইম ফ্রেমে যখন ট্রেড করবো, তখন আমরা এইভাবে দেখবো। তখন আমরা যে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা সেদিন সুন্দর মতো দেখাতে পারলাম না যে এশিয়ান রেঞ্জ এখান থেকে এতটুকু, এই রেঞ্জ এতটুকু, কিন্তু 4 ঘন্টা যাবা তখন ওই 4 ঘন্টার মধ্যেই তোমাকে হচ্ছে যে মানে ওই 4টা ঘন্টা এশিয়ান রেঞ্জের যে 4টা ঘন্টা কিলজন ওইটা একটা ক্যান্ডেলের মধ্যে চলে আসে, তাই না? তখন তো মনে হয় যে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে এখন। এই জন্য আমরা যখন হচ্ছে ছোটো টাইম ফ্রেমে ট্রেড করবো, ঠিক আছে, ছোটো টাইম ফ্রেম একদিনের মধ্যে দেখতে যাব, তখন আমরা এই অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন এই জিনিসটাকে আমরা 15 মিনিট 5 মিনিট 1 ঘন্টা দিয়ে আইডেন্টিফাই করবো। আর যখন বড় টাইম ফ্রেমে ট্রেড করবো, হোল্ড করবো বা একটু বড়োভাবে করবো, তাহলে এই জিনিসটা হবে হচ্ছে আমাদের 4 ঘন্টা, একদিন বা উইকলি ক্যান্ডেলে আমরা অ্যানালাইসিস করবো। পাওয়ার অফ থ্রিতে কী হয়, আমাদের ডেলি রেঞ্জ আর স্টপ হান্ট, ঠিক আছে, স্টপ হান্ট প্লাস হচ্ছে যে রিয়েল মুভ বা রান আছে, এই দুইটাই কাজ করে। ডেলি রেঞ্জের যে রেঞ্জ আছে এর মধ্যে কাজ করে, তাই কি দুইটা একই স্ট্রাকচার, শুধু কি স্কেলের কী হচ্ছে পার্থক্য। পিও থ্রি হচ্ছে এমএম এর একটা ছোট সংস্কার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, বলো। এমএমএস আলাদা, তাই না? এমএস মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে আলাদা কনসেপ্ট পুরো। মার্কেট স্ট্রাকচার শিফট ওটা দেখে তো আমরা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে কিনা সেটা বুঝি, যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার আর মার্কেট স্ট্রাকচার শিফট এমএমএস, ওটা দেখে তো আমরা মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে কিনা এটা বুঝি, যে মার্কেট আপ থেকে ডাউনে যাচ্ছে কিনা। আর এইগুলো তো সম্পূর্ণ আলাদা জিনিস। আচ্ছা, তো আমরা হচ্ছে যে একটা জিনিস তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, যদি তুমি লম্বা টাইম ফ্রেমে ট্রেড করো, আমরা যেটা বললাম লম্বা টাইম ফ্রেমে ট্রেড করলে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন আমরা 4 ঘন্টা বা 1 দিনের ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেলে দেখবো। সো সেই ক্ষেত্রে কী হবে, সোমবার, ঠিক আছে, মন্ডে, এইটাকে ধরা হয় হচ্ছে মন্ডে, এইটাকে ধরা হয় কি অ্যাকুমুলেশন। তারপরের দিনকে দেখবা, তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা ডে বাই ডে আমি তোমাকে যদি একটু দেখাইতে চাই, তুমি একটু খেয়াল করে দেখো যে ওই দিনগুলোতে, হ্যাঁ, মার্কেটে হচ্ছে গোল্ডের একটা এটার দরকার নাই, দেখো সোমবার দিন দেখবে একটা জিনিস খেয়াল করে যে সোমবার দিন মার্কেটটা কি থাকে, সোমবারের দিনে মার্কেটে খুব বেশি মুভ আসে না, ঠিক আছে। আমরা যদি এখন ডের হিসাবে দেখি, তাহলে আমরা তো মিনিমাম হচ্ছে যে 4 ঘন্টার ক্যান্ডেল অ্যানালাইসিস করবো, তাই না? 4 ঘন্টার ক্যান্ডেল অ্যানালাইসিস করবো, যে ডের মুভ হিসাবে আমরা ডে হিসাবে দেখি। আচ্ছা, তো আমরা যখন একটা বিষয় কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, যখন হচ্ছে যে 4 ঘন্টা টাইম ফ্রেম অ্যানালাইসিস করবা, সেটা কিন্তু ট্রেডটাও হবে কিন্তু লং টাইমের জন্য, ঠিক আছে। 4 ঘন্টার জন্য অ্যানালাইসিস করে তুমি 15 মিনিটে 20 মিনিটে একটু মুভ দেখি মানে ক্লোজ করে দিবা, ওইটা করলে কিন্তু ভাই হবে না, ঠিক আছে, মারা খাই যাবা। সো আমরা যেটা বললাম, সোমবারে হয় হচ্ছে যে অ্যাকুমুলেশন বড় টাইম ফ্রেম হিসাবে, মঙ্গলবার হয়ে হচ্ছে কি ম্যানিপুলেশন, আর তারপরে মার্কেটে বাকি দিনগুলো কী হয়, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর যে ছোটো টাইম ফ্রেম হিসাবে চিন্তা করো, তাহলে এশিয়ান সেশনে হয় হচ্ছে যে অ্যাকুমুলেশন, লন্ডন সেশনে হয় হচ্ছে যে ম্যানিপুলেশন, নিউ ইয়র্ক সেশনে কী হয়, ডিস্ট্রিবিউশন। তোমার ট্রেড একদিনের মধ্যেই শেষ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো মার্কেট হচ্ছে যে শুক্রবার, মানে আচ্ছা ভাই, তাহলে 4 ঘন্টা ট্রেডে দেখে আমি কত, মানে এইটা একটু আরেকবার বললে ভালো হতো ভাই। তুমি যখন হচ্ছে যে একটা ট্রেডকে 1 দিন 2 দিন হোল্ড করা বা বড় পজিশনের জন্য ট্রেড করবা, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে যে অ্যাকুমুলেশনটাকে ধরবা কি, সোমবার ওই দিনটাকে অ্যাকুমুলেশন ফেজ হিসাবে ধরবা, ঠিক আছে। অ্যানালাইসিসটা হবে এরকম, ডিস্ট্রিবিউশনটা হবে যেটা হচ্ছে না, মঙ্গলবারে হবে হচ্ছে যে কি ম্যানিপুলেশন, দেন বাকি সপ্তাহগুলো তুমি হোল্ড করবা, পজিশন অন্য দিকে পজিশন দেখে হোল্ড করবা। এইটা হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি মার্কেট মেকার মডেলের, ঠিক আছে। আর অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন দেখে ট্রেড করো। আর যদি তুমি দিনের মধ্যে ট্রেড শেষ করতে চাও, তাহলে কী হবে, তুমি ডেলি রেঞ্জ হিসাব করবা, 15 মিনিট টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবা, 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিবা বা 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিবা, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি কি দেখবো, এশিয়ান সেশনে কী হয়, আমরা তার দিন শিখে গেছি, সুন্দর করে দেখাইছি। এশিয়ান সেশনে কী হয়, এশিয়ান সেশনে কনসলিডেশন হয়, অ্যাকুমুলেশন হয়। লন্ডন সেশন শুরু হলে কী হয়, এক্সপেনশন হয় তখন, তাই না।
ম্যানিপুলেশন জি জি হয় যেটা। তারপরে কি, তারপরে হচ্ছে যে সারাদিনে যে ডিস্ট্রিবিউশন আছে এইটুকু, মানে এখানে কি হয় 100-200 পিপসের এরকম মানে ট্রেড হয়, তাই না? তার বেশি তো হচ্ছে যে নেওয়া যায় না ওই ট্রেডে, না যে ট্রেডগুলো মানুষ নর্মালি করে। বাট তুমি যখন বড় টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে বা বড় 500-600 পিপসের, তখন তোমাকে উইকলি বা ডেলি বা হচ্ছে যে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালিসিস করে ট্রেড করা লাগবে। দেখো এটা শুক্রবার ছিল, ঠিক আছে? জি ভাই এটা হচ্ছে যে শুক্রবার, তারপর হচ্ছে যে আচ্ছা, এই যে এইখানে শনিবার, এখানে গোল্ডের হিসাবটা তো আলাদা, গোল্ড তো মুভ করতে থাকে সারা মাস, গোল্ড যখন হচ্ছে এর মধ্যে থাকে। তো এই যে সোমবার, এই জায়গায় দেখো সোমবারের যে ক্যান্ডেলটা একটু দেখাই, এটা কি সোমবারের ক্যান্ডেল, ঠিক আছে? ধরো আমরা একদিনে যাই, জি একদিনে গেলে আরো ক্লিয়ার হব। যত বড় পিপসের জন্য তুমি আশা করবা, ঠিক আছে, যত বড় পিপসের জন্য আশা করবা, তোমার হচ্ছে যে কি হলো, যত বড় পিপসের জন্য আশা করবা তোমার অ্যানালাইসিস হতে হবে তত বড়, ঠিক আছে? অ্যানালাইসিস হবে জি তত বড়। মাঝে মাঝে এমন হারায় যায় কই নাই ম্যাক্স, মানে কি এইগুলা দেখো একটা দিনের একটা ক্যান্ডেল, ঠিক আছে? হুম, আচ্ছা আমরা এটা একটু ক্লিয়ার করি স্যারটা, প্রচুর জমে গেছে। এই যে সোমবার দিন দেখো, সোমবার দিন দেখো ক্যান্ডেলের একটা খুব বেশি মুভ না, এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল, ঠিক আছে? সোমবারে। হুম, হুম, তারপর দেখো মঙ্গলবার, তার থেকে একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে, তার থেকে একটা বড় ক্যান্ডেল। জি এবার হচ্ছে তারপরে এইবার এইটা হইলো কি করছে, এই জায়গাটাকে এখন আস্তে 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 বড় মুভ আসছে। আবার দেখো এই সপ্তাহ যাওয়ার পরে শুক্রবার, কি রে? শুক্রবার, এটা কি শুক্রবারের পরে তো সোমবার বা সোমবার হবে। হ্যাঁ এটা কি মার্কেট বন্ধ ছিল কোনো কারণে? এমন তো হওয়ার কথা না এমন তো হওয়ার কথা না। বুঝছি না, সর্বোচ্চ মন্ডে হবে ওয়েসডে কিভাবে হয় আপাতত এই মন্ডে ওয়েসডে হ্যাঁ এটাই তো হবে, ফ্রাইডের পরে হচ্ছে যে ফ্রাইডের পরে একবার এই হচ্ছে যে মার্কেট তো মন্ডে হয়, সঞ্জয় হ্যাঁ হয়তো ল্যাগ থাকে, গ্লিচ থাকে শোন কোনো কারণে। আচ্ছা যাই হোক, সে যাই হোক। তো আমরা যেটা বলছিলাম যে মার্কেটের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা তুমি যত লম্বা টাইম ফ্রেমে দেখবা তত ভালো হবে। দেখো এইখানে এসে মনে হচ্ছে যে এই জায়গাটুকুর মধ্যে, এই জায়গাটুকুর মধ্যে একদিনে ক্যান্ডেল যখন আসছে তখন মনে হচ্ছে যে এই জায়গাটুকু কনসোলেট করছে, তাই না? এই কনসোলেট কি, হুম এই জায়গাটা কনসোলেট করছে, মানে কি এইখানে দেখো এখানে কি হচ্ছে, এই চারটা দিন, এই চারটা দিন শুক্রবার, বৃহস্পতিবার, তারপর হচ্ছে যে বুধবার, মঙ্গলবার, এই চারটা দিনে এখানে হচ্ছে কনসোলেট করছে। দিনের হিসাবে গেলে মার্কেটকে এই টাইম ফ্রেমে দেখলে এখানে মনে হবে চারটা দিনে কনসোলেট করছে, তারপর এক্সপেনশন আসছে, আবার সোমবার যখন মার্কেট ওপেন হয়েছে তখন হয়েছে। তো এই বিষয়গুলো একটু জটিল, মার্কেট মেকার মডেলটা ধরাটা তো একটা সহজ না। সো গোল্ডের জন্য একটু জটিল, কারণ গোল্ড যখন একটা ট্রেন্ডের মধ্যে থাকে ও ট্রেন্ডের মধ্যেই একটা কন্টিনিউ করে। তবে একটা জিনিস, ছোটো টাইম ফ্রেমে বা 4 ঘন্টা টাইম ফ্রেমে কিছুটা ধরা যায়, 1 ঘন্টা টাইম ফ্রেমে ধরা যায়। তবে লম্বা টাইম ফ্রেমের জন্য গোল্ডের অ্যানালাইসিসটা উপরের দিকে যায়। সো এখানে হচ্ছে যে খুব বেশি সুবিধা করা যাবে না, ঠিক আছে? আর আমরা বলছিলাম এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম বা এইসব জিনিসগুলো কাজ করে বেশি কোথায়, ফরেক্সে, ঠিক আছে? ফরেক্সে কাজ জি করে। আচ্ছা হ্যাঁ গোল্ডের যে কতদিন রেঞ্জিং ছিল এই এরকম তো নর্মাল ট্রেড নিলে অনেক কামাই করা যায় এই কদিনে তাই না সুন্দর খুবই সুন্দর রেঞ্জিং এ ছিল কতদিন আচ্ছা দেখো, এখানে দেখো রিসেন্ট সপ্তাহ দেখি আমরা। ফার্স্টে শুক্রবার, ঠিক আছে, এটা শুক্রবার দিনের ক্যান্ডেল। জি এটা কি হয়েছে, শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়েছে, তারপর দিন
সোমবার, ঠিক আছে, সোমবারে কি হয়েছে মার্কেটে এই ক্যান্ডেল দেখো এখানে জাস্ট উপর নিচ হয়েছে, উপর নিচ হয়েছে, এটা যদি আমরা মার্ক করি ওপর আর নিচ কি হয়েছে অর্ডার বিল্ড হয়েছে, ঠিক আছে, অর্ডার বিল্ড হয়েছে। তারপরে কি মঙ্গলবারে, ঠিক আছে, সোমবার মঙ্গলবারের পরে কি হয়েছে এই জায়গাটাকে কি করছে ব্রেক করে দিচ্ছে। তার মানে কি এই জায়গাটা কি হয়েছে বলো তো, এই জায়গাটা কি হয়েছে, ব্রেক করছি মানে বুঝলাম না। এইটা কি হইলো যখন হচ্ছে যে এই যে রেঞ্জটাকে ব্রেক করে, রেঞ্জটাকে যখন ব্রেক করে এটা কি হয় তখন অ্যাকুমুলেশন তো হলো বা কনসলিডেশন হলো, যেই ফেজই হোক তারপরটা কি হয় এখানে ম্যানিপুলেশন হইলো, ঠিক আছে, ম্যানিপুলেশন হচ্ছে। ম্যানিপুলেশন হওয়ার পরে ও আচ্ছা আচ্ছা, ওটা ম্যানিপুলেশন হলো আর তারপরে কি এবার ডিস্ট্রিবিউশন হয়েছে, সেম দিকে ট্রেন্ড কন্টিনিউ করছে, ঠিক আছে, সেম দিকে জি ট্রেন্ড কন্টিনিউ করছে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতে এই যে জায়গাটা ছিল এই জায়গাটাতে আমরা হচ্ছে যে ট্রেড কি পাইছি নাকি, ঠিক আছে, এই জায়গাটায় ট্রেডটা পাইছি কিনা। এখন আমরা যদি ট্রেডটা পাইছি কিনা এই হিসাব করতে যে অনেক কিছু হিসাব আছে, এটা এখন কোন জোনে আসছে, ডিসকাউন্ট না প্রিমিয়াম বা হয়তো লিকুইড সুইপ হয়েছে কিনা। যদি নর্মাল শুধু আমরা যদি অর্ডার ব্লক দেখে এন্ট্রি নিতে চাই, তাই না, অর্ডার ব্লক দেখে যদি এন্ট্রি নিতে চাই, এইখানে হচ্ছে যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, তাই না, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রায় মিডিকেট হয়ে গেছে, ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এর আগে যে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লকের পরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, তার মানে একটা ভ্যালিড অর্ডার ব্লক তৈরি হয়েছে, তাই না, অর্ডার ব্লক তৈরি হয়েছে। ওইটা দেখে যদি আমরা ওইটাকে মার্ক করি, ঠিক আছে, ওইটাকে যদি মার্ক করি আচ্ছা, এটাকে যদি আমরা মার্ক করি তার মানে কি আমরা যখন এফবিজি আর অর্ডার ব্লক একসাথে আসছে আমরা কোথা থেকে ট্রেড নিব, এই অর্ডার ব্লক থেকে। আচ্ছা আমাদের ট্রেড হবে হচ্ছে অর্ডার ব্লকের শুরুর থেকে, অর্ডার ব্লকের শুরুর থেকে, আর স্টপ লস কোথায় হবে অর্ডার ব্লকের একটু অর্ডার নিচে, ব্লক একটু নিচে। এইটা আমাদের কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি, এই শুধু এই স্ট্র্যাটেজিতে ট্রেড করা যায়। আর হচ্ছে যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মেনটেন করে আর একটু জিনিস দেখে যে মার্কেটের কন্ডিশন কেমন, ট্রেন্ড দেখে একটু ট্রেন্ডের দিকে, তাহলেও কিন্তু মোটামুটি হচ্ছে যে ভালো প্রফিট করা যায়। আর এখান থেকে হতাশ করে না, যদি স্টপ লস সরানো যায়, সরাই মেনটেন করা যায়, তাহলেও এটা মোটামুটি হতাশ করে না, কারণ স্টপ লস সরাই দিলে যদি ব্যাকও চলে আসে তারপরে হচ্ছে যে লস হয় না। তো আমরা এখান থেকে যদি আমরা লং পজিশন নিতাম অর্ডার ব্লকের কোথা থেকে শুরুর থেকে, তাই না, অর্ডার ব্লকের শুরুর থেকে আমাদের স্টপ লস কোথায় হতো অর্ডার ব্লকের একটু নিচে। এখন আমার টার্গেট থাকবে কোথায়, হয়তো আমার টার্গেট থাকবে হচ্ছে যে নেক্সট হাই বা হচ্ছে যে এই সাইডে এখনো হচ্ছে যে এই সাইডে হচ্ছে যে লিকুইডিটি পর্যন্ত, এই সাইডে ইকুয়াল হাই পর্যন্ত, এই সাইড পর্যন্ত লিকুইডিটি থাকবে, এই সাইড পর্যন্ত টার্গেট থাকবে, এই সাইড পর্যন্ত টার্গেট থাকবে, এরকম টার্গেট থাকবে একটা আমাদের। বা কারণ লিকুইডিটি কেন টার্গেট থাকবে, কারণ এইখানে লিকুইডিটি কালেক্ট হয় নাই, ঠিক আছে, এটা হবে এখানে লিকুইডিটি কালেক্ট হয় না, এখান থেকে তাদের এন্ট্রি হয়েছে তাদের লিকুইডিটি কালেক্ট হয় নাই, এইখানে হয় নাই, এইখানে হয় নাই। তুমি এখন বলতে পারো যে ভাই এতদিনের এমনভাবে থাকবো, কারণ আমাদের ট্রেডটাই হচ্ছে একদিনের, ঠিক আছে, একদিনের ক্যান্ডেলের। আমরা টিপি করে উঠে দিতে যাবো। হ্যাঁ, এবার দেখো এবার ট্রেডটা আমরা এখানে সেফ হইলো। এখন যদি তোমার মনে হয় যে না আমি হচ্ছে যে জাস্ট উপরের রেজিস্ট্যান্স বরাবর রাখবো, ঠিক আছে, এই যে এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে একটা, তাই না, এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এখন ফুলি রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আমি রেজিস্ট্যান্স পর্যন্ত নেবো, কারণ এখান থেকে প্রচুর মানুষ হচ্ছে সেল এন্ট্রি নিচ্ছে, এই পর্যন্ত রেজিস্ট্যান্স পর্যন্ত নেবো। তা আমার প্রায় হচ্ছে যে 1:2 এই রেজিস্ট্যান্স পর্যন্ত গেলে 1:3 বেশি হয়ে যাচ্ছে, তাই না, 1:3 বেশি হয়ে যাচ্ছে। আর যেহেতু একদিনের অর্ডার ব্লক বা একদিনের ক্যান্ডেলের, সো অর্ডার ব্লকের একটু নিচে রাখলে আমাদের জন্য এনাফ, একটু নিচে রাখলে এনাফ, তাই না। ওকে, দেখো আমি যদি নেক্সট হচ্ছে যে রেজিস্ট্যান্স পর্যন্ত রাখি বা নেক্সট হাই পর্যন্ত রাখি 1:3 হচ্ছে, বাট আমরা যখন একদিনের ক্যান্ডেলের জন্য অ্যানালাইসিস করবো তখন আমাদের অ্যানালাইসিসটা হবে একটু বড়, মানে সেল সাইডে বা হচ্ছে যে বাই সাইডে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট হবে, যে পর্যন্ত লিকুইডিটি গ্র্যাব হয় নাই, ঠিক আছে, এইখানকার লিকুইডিটি কিন্তু ট্যাপ হয়ে গেছে, এইখানকার লিকুইডিটি কিন্তু ট্যাপ করে ফেলছে, লিকুইডিটি সুইপ হয়ে গেছে, তাই না, বাট এই জায়গাগুলোর লিকুইডিটি এখনো সুইপ হয় নাই। সো মার্কেট অবশ্যই এখানকার লিকুইডিটি নেওয়ার চেষ্টা করবে, আর যদি নাও পারে তারপরে তো ভাই আমাদের লস হচ্ছে না, তাই না, লস তো আর হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, গোল্ড মনে হয় এরকম করতে যাবে, তাই না, একটু লিকুইডিটি একটা সুইপ করবে, তারপর কিন্তু যেটা আমি আচ্ছা আমাদের যে ক্লাস টপিক ছিল আচ্ছা এটা বাদ দিই, আমরা যে ক্লাস টপিক ছিল সেটা দেখালাম যে মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে সোমবারে কি করছে অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছে, লিকুইডিটি জমা করছে, তারপরে মঙ্গলবারে এসে ওই মার্কেটটা একদম এক্সপেনশন হয়ে ওইটাকে ব্রেক করে চলে গেছে, তাই না। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা গোল্ডের ক্ষেত্রে খুব বেশি দেখা গেল না কেন,
গোল্ডে বেশি কেনা আপনার গোল্ড এমন কন্ডিশন তুমি পাবা না গোল্ডের, ঠিক আছে? আপ ডাউন এত সুন্দর মার্কেট রেঞ্জি সবসময়, এই যে রেঞ্জি, হ্যাঁ, এই কয়দিন ধরে এই দেখো তো এক একটা ক্যান্ডেল মানে গত কয় মাস ধরে, গত এই কয় মাস ধরে ওপরে রেঞ্জি মোডে, তাই না? ওপরে রেঞ্জি মোডে। হ্যাঁ, আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বড় বড় ক্যান্ডেল যখন হয় নিউজের সময় হয় বা যখন হচ্ছে যে বড় মার্কেটে তৈরি হয় তখন হয়, তাছাড়া দেখো মার্কেট কি রেঞ্জি মোডে উঠছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, এটা কিন্তু একদিনের ক্যান্ডেল, তার মানে কি, তার মানে এইটা হচ্ছে যে প্রায় কয়েক মাসের হিসাব, তাই না? কয়েক মাসের হিসাব, এতদিন ধরে মার্কেট শুধু রেঞ্জি মুডে আছে। দেখো তুমি এই মার্কেটগুলো খুব বেশি করে না, এই মার্কেটগুলো এমনই হয়, ঠিক আছে? রেঞ্জি মুডে থাকে, রেঞ্জি মুডে থাকে। এই জন্য আমরা বলছিলাম যে আমাদের এই কনসেপ্টগুলো সবচেয়ে ভালো কাজ করে কোথায়, আমরা বোকার মতো হচ্ছে উদাহরণ দিচ্ছিলাম গোল্ডে। হ্যাঁ, গোল্ডে কাজ করে না এমন না, আমরা প্রথম ক্লাসে তো গোল্ডে দেখাইছি সুন্দর মতো এক্সপ্লেন করে, গোল্ডেও করে, বাট গোল্ড একটা ট্রেন্ড ফলো করে সবসময় বেশি, তখন ওর এইসব মানার এত সময় থাকে না, ঠিক আছে? মানে এত বেশি করে না, বাট ফরেক্সে এসে দেখছি আমরা এই জিনিসটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করছে। আমরা যে মার্ক করছি, দেখো এই জায়গাটা আমরা একটা ছোটো টাইম ফ্রেমে যাবো, ঠিক আছে? 1 ঘন্টা টাইম ফ্রেমে যাবো। দেখো এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স মতো তৈরি হয়েছে মার্কেট, এই জায়গাটায় লিকুইডিটি জমা করছে কি পরিমাণ, দেখো এই যে আমরা কালো এই মার্কটা করে রাখছি। এখন আমরা একটা ছোটো টাইম ফ্রেমে যাবো, রিটেলারদের মতো একটা ছোটো টাইম ফ্রেমে গেলাম। মিনিমাম রিটেলাররা তো ট্রেডই করে 1 মিনিট 5 মিনিটে, ঠিক আছে? ওদের হিসাব তো আলাদাই, ওরা তো 1 মিনিটেরও ক্যান্ডেলও ট্রেড করে। সো আমরা তো সেই হিসাবে হচ্ছে তাও 1 ঘন্টায় আসছি। এখান থেকে শুরু হয়েছে, দেখছো? এখান থেকে শুরু হয়েছে, হয়তো টাস্কটা হয়তো খুব সুন্দর মতো হয়েছিল না ওইখানে, বাট এইটা তো এইখানে কি হয়েছে আমার কাহিনীটা দেখো, লিকুইডিটি কিভাবে জমা করছে, মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার হচ্ছে আবার একটু উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। এবার এবার খেয়াল করো যে এই জায়গাটায় যখন হচ্ছে এই রেজিস্ট্যান্স মতো তৈরি করছে মার্কেট, যখন এখানে গেছে এই রেজিস্ট্যান্সটাকে কী করছে, শো করছে, দেখাচ্ছে না? রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করছে, দেখাচ্ছে কি না? কত বড় উইক দিচ্ছে, স্ট্রাইক দিয়ে দেখাচ্ছে হ্যাঁ রেজিস্ট্যান্সটাকে কনফার্ম করছে। তার মানে এই জায়গাগুলোতে, এই জায়গাটায় মার্কেট রেঞ্জে অবস্থা অ্যাকুমুলেশন ফেস তৈরি হয়েছে লং টাইমের জন্য, যে এই জায়গাটায় লিকুইডিটি জমা হয়েছে, পুরো জায়গাটায় লিকুইডিটি জমা হয়েছে। এখন ভাই কাহিনী আসছে, এইটা তো খুব সুন্দর মতো আমরা বুঝলাম যে লম্বা টাইম ফ্রেমে একদিনে ক্যান্ডেলে যে এখানে লিকুইডিটি জমা হয়েছে, বাট এর মধ্যে এসে দেখো তুমি যখন এইটা শুধু 1 ঘন্টা রাখলে, তখন এর মধ্যে কত জায়গায় কত রকম দেখবে, এখানে কনসলিডেশন হয়ে গেছে, লিকুইডিটি সুইপ হয়েছে, এক্সপেনশন হয়ে গেছে, মানে ওই 3টা ফেজই এইটুকের মধ্যেই হয়ে গেছে, এইটুকের মধ্যে হয়ে গেছে। এই হচ্ছে যে একটু ঝামেলা বা হচ্ছে যে টাইম ফ্রেম হিসাবে আলাদা। আমরা দেখলাম একদিনে ক্যান্ডেল সাধারণত শুধু এই হাইটা লোটা মার্ক করলাম, দেখলাম যে এখানে লিকুইড জমা হয়েছে, তারপরে হচ্ছে যে পরের দিন পরে ম্যানিপুলেশন হয়েছে, ঠিক আছে? ওইটাকে যে কোনো একটাকে কাটছে, মানে যত লম্বা টাইম ফ্রেমে ট্রেড করবা তুমি তত ম্যানিপুলেশনের পাল্লায় কম পড়বা, এটা হচ্ছে কথা, বুঝছো? ম্যানিপুলেশনের পাল্লায় কম পড়বা তত। আর এখানে কি হয়েছে, সেম একই জিনিস, দেখো এখানে কি হয়েছে, এই যে সোমবারে ওপেন হয়েছে, সোমবার এই যে এইখানে সোমবার থেকে এখানে ওপেন হয়েছে না, দেখো এই যে সোমবারে ওপেন হয়েছে, হওয়ার পরে নিচে নামছে আবার উপরে যাইছে, এমন করে সকাল 8টা 9টা পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এমন ঘোরাঘুরি করছে, হ্যাঁ ঘোরাঘুরি করছে করে দেন কী হয়েছে, এক্সপেনশন, ঠিক আছে? কনসলিডেশন দেন তারপর আমাদের যে এক্সপেনশন আসার কথা ছিল, এক্সপেনশন আসার পরে আবার কি হয়েছে মার্কেটে, আবার হচ্ছে যে ওই যে সেই আবার একটা হচ্ছে যে করছে, আবার একটা মুভ দিছে অন্যদিকে, ঠিক আছে? মার্কেট এই সময় এসে নিউ ইয়র্কে এসে কি বলছিলাম যে নিউ ইয়র্ক এসে ওর অপোজিট যায় বা রিয়েল মুভ চলায়, তো এখানে এসে নিউ ইয়র্ক কী করছে, এখানে এসে একটা রিভার্সাল ফেজ দিয়ে দিচ্ছে এইখানে, এই যে এইখানে মার্কেট একটু রিটেস্ট নেওয়ার পরে এখানে এই জোনটা ভাঙার পরে এই জোনটার থেকে বের হইলো, এইখান থেকে বের হওয়ার পরেই ও একটা এক্সপেনশন হয়েছে, এক্সপেনশন পরে রিটেসমেন্ট দিচ্ছে কিনা বলা যায় না, এটা রিটেসমেন্ট বলাও যায় না, আবার রিটেসমেন্টই ছোটোখাটো, কিন্তু এই জায়গাটায় মার্কেটের যে কন্ডিশন সেটা হচ্ছে যে এই দিনের মধ্যেই ও সম্পূর্ণ ফেজটা ঘটাই ফেলছে, ঠিক আছে? একদিন টাইম ফ্রেমে এসে ও সম্পূর্ণ ফেজটা ঘটাই ফেলছে, বাট ওই জিনিসটাই আমরা শুধু একটা টাইম ফ্রেমে যখন গিয়েছি তখন শুধু কোথায় পাচ্ছি, সোমবারে। এখন দেখো এইখান থেকে তোমার ট্রেডিং অপরচুনিটি পাওয়া কিন্তু প্রচুর টাফ, ঠিক আছে? প্রচুর টাফ এইখান থেকে পাওয়া, এখান থেকে খুঁজে বের করা, জাস্ট যদি অর্ডার ব্লক দেখো তাও হয়েছে, বাট তুমি এইখান থেকে যদি নিতে খুব সুন্দর মতো এটাও হইতো, কাজ করে না এমন না, 1 ঘন্টাও খারাপ না, 1 ঘন্টার জন্য নিলে 1 ঘন্টাও খারাপ না। তবে একটা বিষয় কি যে এই যে ম্যানিপুলেশনটা তোমার চোখের সামনে, তাও দেখি 4 ঘন্টার ইয়েতে অনেক এফপিজি বড় এফপিজি ওয়াটার ব্লক ফেল করে ভাই, আমি আজকে নিজে দেখলাম ভাই, অনেক বড় এফপিজি 4 ঘন্টা তো ফেল, ওয়াটার ব্লক এফপিজি ফেল। সব কি কাজ করে? এটাকে সব তো কাজ করবে না,
সব তো কাজ করবে না, এটা তো একটা বিষয়, সব তো কাজ করবে না। সব অর্ডার ব্লক যদি কাজ করাইতে হয় তাহলে তো আর হবে না। তুমি কোথায় অর্ডার ব্লক দেখে বলো তো একটু, যে এই অর্ডার ব্লকটা কাজ করে না, সেটা তাহলে বেকার ব্লক হয়ে গেছে, তাই না? তখন সেটাকে হ্যাঁ, হ্যাঁ। অর্ডার ব্লক কাজ করবে না বলেই তো আমাদের বেকার ব্লকের কনসেপ্টটা আছে, যে অর্ডার ব্লক যখন কাজ করবে না ওটাকে আমরা জি, বেকার ব্লক হিসেবে কাজ করাবো। তখন তোমাকে দেখতে হবে যে ওটা জি। কি হলো তারপরে, তাই না? তখন তো তোমাকে নতুন অপরচুনিটি হুম, খুঁজতে হবে। এখন একটা জিনিস দেখো, অর্ডার ব্লক মানে এইটা কি অর্ডার ব্লক তাই বলে এটাকে অর্ডার ব্লক না, তাই না? এটা তো অর্ডার ব্লক হুম। না সব জি, জি। জায়গায় যেখানে সেখানে, এটা তো কনসলিডেশন ফেজ একটা মার্কেটের, কনসলিডেশন ফেজ। হ্যাঁ, তুমি তো হ্যাঁ। এখানে অর্ডার ব্লক খুঁজে লাভ নাই, মার্কেট এখন কোন প্রিমিয়ামে আছে না ডিসকাউন্টে আছে এরপর নির্ভর করে না তুমি সেই অর্ডার ব্লকটাকে করবা, যে শুধু দেখলে এটা তো অর্ডার ব্লক, এটাও তো অর্ডার ব্লক, এটাও তো অর্ডার ব্লক, এটাও তো অর্ডার ব্লক, তাই না? এখন কোন অর্ডার জি, জি, ব্লকটা জি। তোমার জন্য ভ্যালিড সেটা তো তুমি জাস্ট এই অর্ডার ব্লকে ট্রেড নিলা, দেখো এখান থেকে তুমি ট্রেড পাইছো সুন্দর মতো হয়েছে, কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ পরে এসে স্টপ লস হয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে স্টপ লস বুঝতে হয়ে গেছে। পেরেছি। আচ্ছা, কিন্তু কেন হয়েছে দেখো, এটা কি ভুল, যে এই জায়গাটা, এই জায়গাটা কি আমাদের, এই জায়গাটা হচ্ছে যে, ওয়েট, এই জায়গাটাকে আমরা এই অর্ডার ব্লক থেকে নিচ্ছি, অর্ডার ব্লক এন্ট্রি দিছে, কিছুক্ষণ পরে এসে হয়ে গেছে। এখান থেকে তো আমাদের বাই এন্ট্রি হয়ই না রে ভাই, এটা তো আমাদের কি জোন দেখো তো, হুম, 0.5-এর উপরে, এটা আমাদের কি প্রিমিয়াম জোন, তাই না? এত কিছু তো তোমাকে মাথায় রাখতে হবে রে ভাই। তারপরে তুমি এই হ্যাঁ, দিকে এসে খোঁজো, এবার তোমার প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মধ্যে এসে তুমি খোঁজো যে এইখান থেকে তুমি কোনো এন্ট্রি অপরচুনিটি পাইছো কি না। এবার যদি তোমার এই সময়টা কি, এইটা কয়টার সময়, এটা হচ্ছে যে 8টা, ঠিক আছে, 8টা। এই হ্যাঁ, সময় মার্কেটে সবচেয়ে বড় বড় নিউজ আসে, তাই না? সবচেয়ে বড় বড় হ্যাঁ, হ্যাঁ, নিউজগুলো হ্যাঁ। আসে। তো এই সময় যদি কোনো নিউজ থাকে তার মানে তুমি যত অর্ডার ব্লক বা যা আছে ওই দিয়ে তো কোনো কাজ হ্যাঁ, নাই, আসলে সব ভেঙে চলে যাবে। সব ভেঙে চুরে যাবে। তারপরেও দেখো এই অর্ডার ব্লকটা কত পরিমাণে রেসপেক্ট করছে, এখানে আসছে মার্কেট কিছুক্ষণ হচ্ছে তো এখান থেকে রিটেস্ট নিচ্ছে, উপরে গেছে, ঠিক আছে, তারপর কিন্তু ও হুম, ভেঙে চুরে গেছে। এবার তুমি এসে এইদিকে কোনো অপরচুনিটি পাইলে খোঁজো যে হ্যাঁ এইদিকে তোমার কোনো অপরচুনিটি আছে কিনা ট্রেড নেওয়ার মতো, যদি থাকে ফাইন তুমি নাও, আর যদি না থাকে নিও না, শেষ, এইটাই। জি, এখন এখান থেকে তোমাকে দেখতে হবে যে কোনো অপরচুনিটি তোমার জন্য ছিল কিনা, এখান থেকে কোনো অপরচুনিটি ছিল কিনা। জি, এই যে অর্ডার ব্লকটা আছে, যদি এই অর্ডার ব্লকে তুমি যদি পুরো অর্ডার ব্লকটা ধরতা, তাহলে এখান থেকে তোমার এন্ট্রি ট্র্যাপ হয়েছে, ঠিক আছে, একদম ডিসকাউন্ট হ্যাঁ, জোনের নিচের দিকে এন্ট্রি ট্র্যাপ হয়েছে, বাট এত বড় মনে হয় না কেউ ধরবে, ঠিক আছে, এত বড় হচ্ছে যে কেউ ধরবে। জি, অর্ডার ফ্লো অর্ডার ব্লক হিসাবে যদি কেউ ধরে এইখান থেকে এই জায়গার হ্যাঁ, থেকে, তাহলে সে আবার এন্ট্রি পাইছে, মানে অনেক লজিকে এন্ট্রি পায়। আবার কেউ যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তার এন্ট্রি হয়েছে। এখন ডিসকাউন্ট জোনে আইসে, তুমি ডিসকাউন্ট জোনে এসে তুমি এন্ট্রি খোঁজো, লস করো, তারপরেও তুমি একটা ভ্যালিড যদি এন্ট্রি পাও তুমি এন্ট্রি নাও। কিন্তু এইখান থেকেও তো কথা জি, হচ্ছে, এখান থেকে এন্ট্রি হইতে পারতো, ঠিক আছে, এখান থেকে এন্ট্রি হয়েছে, দেখো কিছুক্ষণ হয়েছে কিন্তু লস হয়ে গেছে। কারণ এই, আবার ওইখানে একটা বিষয় আছে যে এইটা হয়েছে হলো কোন জায়গায়, এটা তখন ডাউন ট্রেন্ড পুরো, এই যে জায়গা মানে অনেক কিছু হিসাব করা লাগে। এইটা যখন এই জি, জি, হায়ার লোটাকে ব্রেক করতে, এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, তাই না? ট্রেন্ড শিফট, হ্যাঁ, হ্যাঁ, তুমি ট্রেন্ডের মধ্যে, ডাউন ট্রেন্ডের মধ্যে তো আপ ট্রেন্ডের জন্য এন্ট্রি খোঁজা মানে বোকামি হবে, তাই না? যদি অপরচুনিটি পাই এখান থেকে, হ্যাঁ এখান থেকে অপরচুনিটি পাই অনেক নিচ থেকে, তাহলে নিব। না হলে মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে কি হয়েছে, মার্কেটে কনসলিডেশন ফেজ তৈরি হয়েছে, হয়েছে কি না? হ্যাঁ, হয়েছে। মার্কেটে কনসলিডেশন ফেজ তৈরি হয়েছে, মার্কেটে কনসলিডেশন ফেজ তৈরি হওয়ার পরে এইবার যায় দেখো যে তুমি কোনো হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে লিকুইডিটি শিফট তো হইলো, মার্কেট স্ট্রাকচার শিফটও হইলো, এরপরে তুমি দেখো যদি কোনো অপরচুনিটি পাও তাহলে তুমি অপরচুনিটি নিতে পারো। তুমি 4 ঘন্টার টাইম ফ্রেম দেখো, 1 ঘন্টার দেখো, 1 ঘন্টা টাইম ফ্রেমে তো আমরা এখানে লাস্ট অপরচুনিটি দেখছি, তাই না? এন্ট্রি প্ল্যান তো দেখাইলামই। জি, কিন্তু এইটা দেখো 4 ঘন্টা এসে কতটা হিজিবিজি, ওই অর্ডার ব্লকটাকে তুমি ভ্যালিড হয়ে হুম, পাইছোই না খুঁজে, ঠিক আছে? জি, মানে তুমি যত লম্বা টাইম ভেবে ট্রেড করবা তোমার জন্য ম্যানিপুলেশন জিনিসটা তত কম, তত হিজিবিজি কম, এইটাই হচ্ছে জি, ব্যাপার। এটা আমি মানে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমরা যত বড় টাইম ফ্রেমে ট্রেড করব আমাদের জন্য ঝামেলাটা তত কম, আমরা তো হচ্ছে তত কম মানে হবে। কম ম্যানিপুলেশনের শিকার হব। নলেজ কম তো পাবো আমরা। তত বেশি ম্যানিপুলেশন, যত কম অর্ডার ব্লক পাবা তার মানে কি, সেই অর্ডার 100টা অর্ডার ব্লক আছে, তুমি 100টা অর্ডার ব্লক পাইছো, ওর মধ্যে হওয়ার সম্ভাবনা তো আছে একটা, কিন্তু যখন তুমি অর্ডার ব্লক পাবাই জি, 5টা, তার মধ্যে তো একটা হবে, তাই না? ওইখানে কি হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার সম্ভাবনা কতটা কমে বেশি বড় হচ্ছে, বুঝছো? মানে তুমি জি, যত বড় টাইম ফ্রেমে যাবা এই জিনিসটা তোমার জন্য হচ্ছে যে তত সহজ হবে। 4 ঘন্টায় করো, 4 ঘন্টায় হচ্ছে তুমি এখান থেকে খোঁজো, যদি কোনো অপরচুনিটি পাও, যে মনে হয় না এখান থেকে আমার অপরচুনিটি আছে, আমি অপরচুনিটি নেব, এবার ট্রেড করো এখান থেকে, নাও, সমস্যা কি? জি, বুঝতে পেরেছি। মার্কেট অন্তত স্ট্যাক যে ওয়াটার ব্লক এফবিজি ৪ ঘন্টাতে খোঁজাই ভালো। তাই না ভাইয়া? মিনিমাম। একদিনের অর্ডার ব্লক সবচেয়ে ভালো কাজ করে, আর 4 ঘন্টারগুলোও হচ্ছে যে কাজ করে, ঠিক আছে, 4 ঘন্টারগুলো হচ্ছে যে কাজ ১ দিনে করে।
একদিন অর্ডার ব্লক বেস্ট, ঠিক আছে? একদিনে হলে সবচেয়ে ভালো হয় না ভাইয়া? হ্যাঁ, একদিনের হলে সবচেয়ে ভালো ভালো হয়, ওটা ভালো রেজাল্ট করে সবচেয়ে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এই যে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয়েছে, মার্কেট হ্যাঁ, স্ট্রাকচার শিফট হওয়ার পরে এবার তুমি হচ্ছে যে খোঁজো যে এখানে আমি কোন অপরচুনিটিটা পাচ্ছি, এখানে আমার কোনো অপরচুনিটি আছে কিনা, আমাকে কোনো জায়গা থেকে এন্ট্রি দিছে কিনা, এই জিনিসটা খোঁজো। যদি মনে হয় যে না আমি এবার এখান থেকে জি, অপরচুনিটি পাইছি, তাহলে সেখান থেকে নাও। তা এইটাই হচ্ছে যে মূল বিষয়, ঠিক আছে? তাছাড়া হচ্ছে কিছুই না। আমরা হচ্ছে যে এইটা কিন্তু মার্ক করছিলাম হচ্ছে সেই সোমবারে সেটা মার্ক করা, ঠিক আছে? এইখান থেকে দেখছো 4 ঘন্টায় কিন্তু এটা জাস্ট সোমবার। ওটা জাস্ট এমন সেটা ক্যান্ডেল ছিল। ওইখানে এসে দেখো কত আপ ডাউন হয়েছে, তাই না? এটার প্রায় হচ্ছে যে ইয়ে বানাই ফেলছে, এখানে গেছে আবার নিচে আসছে, আবার নিচে আসছে, উপরে গেছে 4 ঘন্টার মধ্যেই। সো এই বিষয়গুলো হচ্ছে যে জি, একটু জটিল। স্পেসিফিকভাবে হচ্ছে যে টাইম জোনে কে কোন টাইম জোনে ট্রেড করছে তার উপর নির্ভর করে। তার উপর তার হচ্ছে মেন্টালিটি তৈরি হয় যে তুমি কেমনভাবে নিচ্ছ। মানে যতটা বড় টাইম ফ্রেম ট্রেড করবা, হ্যাঁ জি, প্রফিটটা একটু আসতে আসবে, বাট কি বলেন না ট্রেডিং 3 রকম, স্ক্যালপিং, একটা হচ্ছে ইন্টারডে, একটা সুইং, ঠিক আছে? তুমি সুইং হুম, ট্রেডিংয়ে কী হয় যে টাইম বেশি লাগে, প্রেশার কম হয়, রিস্ক কম হয়। ইন্টারডে কী হয়, ইন্টারডে জি, টাইমটা একটু মোটামুটি বেশি লাগে, প্রফিটটা একটু বেশি আসে। স্ক্যালপিংয়ে কী হয়, সময় কম লাগে, প্রফিট বেশি আসে, রিস্ক বেশি। ইন্টারডে একটা জি, ব্যালেন্স, বাট সুইংটা কি রিস্কটা অনেক অনেক কমে যায়, ঠিক আছে? বাট টাইম বেশি লাগে, এইটাই হুম, হচ্ছে ব্যাপার। তো এখানে তো ফেজ আছে, তাই না? ওর মধ্যেও তো ফেজ আছে। তুমি কোনভাবে ট্রেড করছো ওর ওপর নির্ভর করে। তুমি জাস্ট জাস্ট মনে করো তুমি অর্ডার ব্লক থেকে ট্রেড নিচ্ছ, এই ধরো এটাকে একটা অর্ডার ব্লক ধরে নিচ্ছ, যে জাস্ট তুমি অর্ডার ব্লকের কনসেপ্ট হিসেবে এটাকে ধরে নিচ্ছ যে হ্যাঁ, এটা এখন হচ্ছে অর্ডার ব্লক, তাই না? এটাকে ধরে নিচ্ছ যে তুমি এটা এখন অর্ডার ব্লক। তো এখন এইখানে যাও, এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, এবার এইখান থেকে এখানে মার্ক করো। মার্ক করার পর দেখো এটা কোথায় আসছে, হ্যাঁ কোথায় আসছে, এইখান থেকে জি, তুমি কেমন অপরচুনিটি পাইছো। এবার এইখান থেকে তো এইখানে মার্ক করতে হবে তোমাকে, তাই না? এইখান থেকে এবার এই নিচের লো মার্ক করতে হবে, নিচের লো মার্ক করতে হবে। এখন এই নিচের লো মার্ক করার পর তুমি দেখো যে এখানে হচ্ছে যে তুমি এখান থেকে কোনো বাই অপরচুনিটি পাও কিনা, তোমার পাওয়ার মতো কোনো সম্ভাবনা আছে কিনা। এখানে এফবিজি আছে, এফবিজি শুরুর থেকে হয়তো এন্ট্রি দিচ্ছে, আসেই নাই, মানে সেগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যাপার। তুমি এই 0.5-এর নিচে যখন আসছে তুমি বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করো, কোনো জায়গা থেকে যদি বাই অপরচুনিটি পাও, নাও সেই বাই অপরচুনিটিটাকে। এখানে বড় এফবিজি ছিল, এই যে এখানে এফবিজিটার মিডিকেট হয় নাই, তাই না? এটা তো ভ্যালিড, এটা তো জি, ভ্যালিড, জি, এটা তো ভ্যালিড। এই এফবিজিটা তাকাও, এইটা, হ্যাঁ, এইটা, এখান থেকে তুমি হ্যাঁ, এন্ট্রি হ্যাঁ, নাও, এটা তো এখান থেকে একটা এই এন্ট্রি যে পাচ্ছ। হ্যাঁ বড় এফবিজি, ওইটা থেকে এন্ট্রি পাচ্ছ। এখন এই যে 0.5-এর উপরে যখন গেল, এখান থেকে তুমি সেল অপরচুনিটি খোঁজো এবার। এখান থেকে তুমি এবার কী খুঁজবা, সেল অপরচুনিটি খুঁজবা, তাই না? এখান থেকে ডিসকাউন্ট হুম, জোন হুম, থেকে সেল অপরচুনিটি খুঁজবা। কী হইতে যে এই যে এইখানে যে হচ্ছে তোমার কনসুলেট করছিল, এই জায়গাটায় কী হয়েছে যে আমাদের যে অর্ডার ব্লক, কোনো অর্ডার ব্লক তৈরি হইলে সেটা কী হয়েছে, তখন সেটা কি বেকার ব্লক হিসাবে কাজ করছে, তাই না? বেকার ব্লক হয়ে জি, যাবে। এবার জি, তুমি বেকার ব্লক থেকে হচ্ছে যে এবার সেল এন্ট্রি খোঁজো, এখান থেকে কোনো এফবিজি আছে কি না সেটা মিলাও, যদি এফবিজি থাকে খোঁজো। তারপর হচ্ছে তোমার ডেলি ব্যাস কী আছে সেটাও খোঁজো, সব মিলাই হচ্ছে যে এন্ট্রি খুঁজতে হবে, বুঝছো? মানে অনেক প্যাসাল, জি, অনেক প্যাসাল, এত হুম, সহজ না। এরপরে যখন হচ্ছে যে আমি এরপরে যখন তোমাকে একটা স্ট্র্যাটেজি শেখাবো না, তখন দেখো যে হচ্ছে যে সব কিছু মিলাই করতে গেলে কত ঝামেলা হয়, মানে এত ভালো অ্যাকুরেসি নিতে গেলে তখন মনে হবে যে এন্ট্রি খুঁজেই পাচ্ছি না আর। কিন্তু যেটা পাবা সেটা অ্যাকুরেসি অনেক হাই। ট্রেডিং মানে একটা কথা বলি, ফরেক্স ট্রেডিং যদি তুমি 1 দিন 2 দিন কোনো ট্রেড যদি তোমার 1 দিন 2 দিন চলবে বা কয়েক ঘন্টা চলবে, এই মন মানসিকতা না থাকে, তাহলে কিন্তু এখনও বলছি ফরেক্স ট্রেডিং বাদ দিতে হবে, বুঝছো? কারণ না ভাই আমি তো এখানে ভাই এর এখানে আগে অনেক চলেছি। ২ হুম ৩ ১ সপ্তাহ চালাইছি ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে যে ট্রেডিং মূল এক কথা। এখানে ছোট টাইম হিসেবে কিছুই হয় না। এখানে ছোটভাবে কিছুই জি, হয় না। জি, জি, দেখো কিন্তু হচ্ছে যে কী করবে, আস্তে, আস্তে যাইতে এই সাইডের লিকুইডিটি কালেক্ট করবে, ঠিক আছে? এই যে জায়গাটা, হুম, হুম, এটা লিকুইডিটি কালেক্ট করবে। এটা লিকুইডিটি কালেক্ট হয় না, এটা কালেক্ট করবে। ওর টার্গেট হচ্ছে এই পর্যন্ত। জি, ও করবেই আস্তে, আস্তে। দেখো তুমি মিলাই নিও, ওই পর্যন্ত যায় আস্তে, আস্তে লিকুইডিটি কালেক্ট করবে। মার্কেটে তো ভাই টাকা দরকার হ্যাঁ, শুধু। এখানে লিকুইডিটি সুইপ হয়ে আছে জি, এই সাইডের, হ্যাঁ? এই সাইডের লিকুইডিটিগুলো সুইপ হয়ে আছে হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট। ঠিক আছে। এখানে সুইপ হয়ে আছে। তো এইগুলা এখনো পর্যন্ত এই লিকুইডটা নেয় নাই, এখানে লিকুইডটা নেওয়া হয় নাই, এগুলো তো নিবে, এই পর্যন্ত নেওয়া হয়েছে, বাট এইখানে লিকুইড এখন নেওয়া হয় নাই। টার্গেট, নেক্সট টার্গেট কত, এত দূর পর্যন্ত। এইভাবে বড় বড় টার্গেট রেখে হুম, ট্রেড হুম, করতে হবে। তুমি 4 ঘন্টার এখানে অপরচুনিটি পাচ্ছ না, 1 ঘন্টা যাই দেখো, একদিনে যাই দেখো অপরচুনিটি আছে কিনা। 4 ঘন্টা হিজিবিজি লাগছে মনে হচ্ছে, তাই না? হিজিবিজি লাগছে। 4 ঘন্টা মানে কি, 4 ঘন্টা হুম, মানেও তো 4 ঘন্টা অ্যানালাইসিস মানেও কি ওই ট্রেডটা ওই দিনের বড়। মধ্যেই শেষ হয়ে যায় প্রায়, তাই না? ওই দিনের মধ্যেই প্রায় জি শেষ ভাই। হয়ে যায় ওই ট্রেডটা। এই হচ্ছে ব্যাপার। হ্যালো। ওকে। তরুণ ভাই আচ্ছা, ও ভাইয়া ওই আমি তো আগে ইয়ে করতাম কি বলে ট্রেডিং ভিউর ওই যে ইয়ে দিয়ে কার্ড দিয়ে মানে ১ মাসের ট্রায়াল নিতাম। এখন তো এই ট্রায়ালের অপশনই আর নাই। কেমন কি ভাই বলেন?
ওই মানে ট্রায়ালটা নতুন একটা কার্ড খুলে ট্রায়ালের থেকে অপশন গায়েব। এটা কি ব্ল্যাক ফ্রাইডের জন্য মনে হয় অবস্থা, তাই না ভাইয়া? আমি মানে হইতে ওইটা পারে দেখে ওরা ইয়া হচ্ছে করে যে যে একটা জিনিস ট্রেডিং যদি একটা মজার জিনিস করা যায়, রিপ্লে আচ্ছা করা যায়। ওরা ওই যে ওরা রিপ্লে ওরা একটা হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ আমি জানি ওরা হচ্ছে তো হয়তো নতুন কোনো অফার দিবে। আর যাই হোক আমি হচ্ছে যে আরও কয়েকটা ছোটোখাটো ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা পড়লাম অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন এটা নিয়ে হচ্ছে যে কীভাবে হচ্ছে যে ট্রেড করবো এটা একটু বলি। হ্যাঁ এটা একটু বলি। জি ভাই। আমরা হচ্ছে যে ক্লাসের বাইরে চলে গেছিলাম। তো ব্যবহার করে ট্রেড কীভাবে করবো, আমরা অ্যাকুমুলেশন জোন চিহ্নিত করবো। ঠিক আছে, আমাদের যে অ্যাকুমুলেশন জোনটা আছে এই জোনটাকে আমরা কী করবো, চিহ্নিত করব। চিহ্নিত করার পর রেঞ্জ তৈরি করব। রেঞ্জ তৈরি করার ইকুয়াল হাই বা ইকুয়াল লো যে জিনিসটা আছে আমাদের এইটা মার্ক করব। ইকুয়াল হাই বা ইকুয়াল লো যেটা আছে সেটাকে আমরা কী করব, মার্ক করব। মার্ক করে আমরা ইনভেস্টমেন্ট দেখবো, তারপর ডিরেকশন দেখবো। দেখার পরে এবার আসবো আমরা ম্যানিপুলেশন দেখবো যে ওই সময় ইসেল হিট বা স্টপ হান্ট হয়েছে কিনা। ঠিক আছে, স্টপ হান্ট হয়েছে কিনা, জি। স্টপ হান্ট হয়েছে কিনা। দেখো এইখানে আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসছি, আমরা 1 ঘন্টা একটা মার্ক করে রাখছিলাম সোমবারের। এইখানে আসার পরে স্টপ হান্ট হয়েছে কিনা এটা আমরা দেখবো। ঠিক আছে, ম্যানিপুলেশনের সময় স্টপ হান্ট হয়েছে কিনা, বাই সাইড বা সেল সাইডে কোনো সাইডে লিকুইডিটি নিছে কিনা এটা দেখবো, জুরাস সুইং হয়েছে কিনা এটা দেখবো। তারপর হচ্ছে সাডেন স্পাইক। ঠিক আছে, সাডেন স্পাইক মানে কি, সাডেন স্পাইক মানে হঠাৎ কোনো হচ্ছে যে স্পাইক দিয়ে হচ্ছে যে তৈরি হয়েছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে কিনা। দেখলাম আমরা। জি। এবার দেখার পরে এবার আমাদের এন্ট্রিটা হবে কোথায়, এবার আমাদের এন্ট্রিটা হবে আমরা কিন্তু আমাদের ক্লাসের টপিকের মধ্যে আছি। ঠিক আছে, আমি তোমাকে বোঝাই দিই, মানে ওইগুলো নতুন করে শুধু মুখ দিয়ে বলে গেলাম এই কারণে, কারণ উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। অ্যাকুমুলেশন ফেজটা হ্যাঁ। আমরা চিহ্নিত করছি। অ্যাকুমুলেশন ফেজটা আমরা জি। হচ্ছে যে ধরো আমরা সোমবারকে অ্যাকুমুলেশন ফেজ হিসাবে নিচ্ছি, আমরা লং টাইমে করবো 4 ঘন্টায় মার্ক করছি। মার্ক করার পরে আমরা হচ্ছে যে ইকুয়াল হাই, ঠিক আছে, ইকুয়াল হাই আর ইকুয়াল লোটা দেখবো, ইকুয়াল হাই ইকুয়াল লো মার্কেটের হচ্ছে যে ইকুয়াল হাই আর ইকুয়াল লোটা দেখবো। ঠিক আছে, ইকুয়াল হাই বা ইকুয়াল লোটা দেখলাম, যে দেখার পরে এবার আমরা ইনভেস্টমেন্ট হয়েছে কিনা, এখানে ইনভেস্টমেন্ট জিনিসটা হয়ে গেল কিনা এটা দেখবো। তারপরে আমরা হচ্ছে বাই সাইড সেল সাইডে কোনো লিকুইডিটি নেওয়া হয়েছে কিনা সেটা দেখবো, কোন সাইডে লিকুইডটা বেশি আছে সেটা আছে। জুরাস সুইং, যে জুরাস সুইংটা হয় ঠিক আছে দুপুর হচ্ছে যে 12টার দিকে, প্রায় দুপুর 12টার দিকে। ঠিক আছে, 8, 9, 8টা 12টা এই সময়টা, এই সময়টা কোনো হচ্ছে ফেক মুভ হয়েছে কিনা দেখো। এই জায়গাটা দেখো, এটা কি হয়েছে, এটাকে বলে জোড়া সুইং। এই জায়গাটা দেখো, মার্কেট কি করছে, ওপরে তো গিয়েছে ঠিকই, কিন্তু এই 12টি লন্ডন সেশন ওপেন হওয়ার ওই সময়টা কি করছে, মার্কেট স্পাইক দিয়ে অনেক নিচে চলে আসছে। একটু খেয়াল করো, মানে খুবই সেন্সিটিভ এগুলো। দেখো ওপেন হয়েছে তো উপরে গেছেই, কিন্তু তার আগে দেখছো এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত চলে আসছে। তারপরে এই ক্যান্ডেলগুলোতে যে বাইং অর্ডারগুলো ছিল ওইগুলো নিচে, তাই না, এটা নিচে। এইটা তোমার কাছ থেকে মনে হয়েছে 4 ঘন্টা খুব ছোট জিনিস, ঠিক আছে, খুব ছোট জিনিস মনে হচ্ছে। 4 ঘন্টার এইটা হয়েছে, কিন্তু 4 ঘন্টা মানে কি, এই ক্যান্ডেল তো উপরে গেছে মনে হচ্ছে বাইং ক্যান্ডেল হয়েছে, বাট এই পুরো ক্যান্ডেলটাকে পুরো খাই ফেলছে, এই পুরো ক্যান্ডেলটাকে স্পাইক দিয়ে খাই ফেলছে। মানে এই জায়গাগুলো যারা হচ্ছে যে অর্ডার নিচ্ছে 15 মিনিট 5 মিনিট 10 মিনিট যারা ট্রেড নিচ্ছে বাই দেখে, তাদের সবাইকে কিন্তু খাই ফেলছে। এটা তুমি হচ্ছে যদি তুমি নিজে একটু মার্ক করে দেখো, এই ক্যান্ডেলটা মার্ক করে রাখো, এটা মার্ক করে 24শে নভেম্বর 12টার সময়। এটা দেখো যে এইখান থেকে এইটুকু, শুধু এইটা ধরে এখানে বসাও, দেখো এই জায়গাটুকুর মধ্যে কি পরিমাণ হচ্ছে ডাউন আসছে। দেখে কিন্তু কোনো ডাউন বোঝাই যাচ্ছে না, তাই না, মনে হচ্ছে আপ ক্যান্ডেল, বাট এই জায়গাটার মধ্যে কি পরিমাণ ডাউন আসছে তুমি জাস্ট একটু দেখো। আমি পরে একটু দেখাচ্ছি, পরে দেখাবো হয়তো। আচ্ছা, এরপরে আমরা কোন সাইডে হচ্ছে জোড়া সুইং পাইলাম, জোড়া সুইং হওয়ার পর সাডেন কোনো স্পাইক দিছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে কিনা, হয়েছে। এবার আমরা হচ্ছে কী করব, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশনে ট্রেন্ডের দিকে ট্রেড করব। এবার ট্রেন্ড কোন দিকে আসছে, এবার ট্রেন্ডটা আমাদের হচ্ছে যে ট্রেন্ড কন্টিনিউশন, আমাদের এটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে আমাদের এখন আপসাইডে আসছে। তার মানে আমরা এখান থেকে কী করবো, অপরচুনিটি খুঁজবো কোন দিকে, ওপর দিকে। ঠিক আছে, এখন থেকে আমরা অপরচুনিটি খুঁজবো ওপর দিকে। অপরচুনিটি খোঁজার জন্য এই সাইডে যদি আমরা কিছু পাই তাহলে সেখান থেকে অপরচুনিটি নিব। আর এফবিজি ফিল এন্ট্রি, আমাদের এফবিজি আছে সেটা ফিল করার পরে আমাদের অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক থেকে যে রিটেস এন্ট্রিটা হয়, কেমনভাবে হয় বিষয়টা এরকমভাবে, যে রিটেস এন্ট্রিটা কীভাবে হয়। এইখানে ধরো আমাদের একটা এফবিজি আছে, ধরো আমি আগে এফবিজিটা দেখাই। ধরো আমাদের এখানে একটা এফবিজি আছে, ফার্স্টে এইভাবে একদম যে ডিরেক্ট ওইভাবে হয় কাজটা, ওইভাবে না। এফবিজি আছে, এটা হচ্ছে অর্ডার ব্লক ধরো, তার উপরে আমাদের এখানে ধরো একটা এফবিজি আছে, এফবিজি আছে, সব ফাঁকা জায়গায় যাই কারণ জটিল বিষয়টা। এইটা ধরো আমাদের এফবিজি, এইখানে যদি এফবিজি আর অর্ডার ব্লক একসাথে এইভাবে ওভারল্যাপ করে থাকে তাহলে কি সেটা পুরো আমাদের জন্য সোনায় সোহাগা, বারবার বলছে একই কথা। ঠিক আছে,
যদি একসাথে থাকে তাহলে আমাদের জন্য আশীর্বাদ, ঠিক আছে। আচ্ছা এভাবে নাই, ধরো যে একটু নিচের দিকে আছে, এই জিনিসটা একটু নিচের দিকে আছে, তার মানে কি এবার কি হবে, আমাদের এফবিজি ফিল হয়েছে কিনা দেখবো, যে এফবিজি এটা নিচে অর্ডার ব্লক, উপরেরটা এফবিজি। এবার এখানে কি হয়, মার্কেট আসার পরে এফবিজি ফিল হয়, ফিল হওয়ার পরে এই যে এমনভাবে যাওয়ার পরে রিটেস্টে এই যে অর্ডার ব্লক থেকে এইখান থেকে হয় হচ্ছে যে এন্ট্রি, ঠিক আছে, এইখান থেকে হয় এন্ট্রি। আমরা আমরা ট্রেন্ড কনফার্ম করলাম, ট্রেন্ড কনফার্ম করার পরে এবার আমরা হচ্ছে যে দেখবো যে আমাদের কোনো এফবিজি আছে, এফবিজিটাকে ফিল করছে কিনা, প্রিভিয়াসে এফবিজি আছে, এফবিজিটাকে ফিল করছে কিনা, করে তারপরে কোনো অর্ডার ব্লক বা কিছু আছে কিনা, যেখান থেকে হ্যাঁ এফবিজির থেকেও যদি এন্ট্রি নেওয়া যায়, যদি আশপাশে কখন এফবিজির থেকে এন্ট্রি নেওয়া যায়, যখন আশপাশে কিছু নাই, ঠিক আছে, তখন আর যদি অর্ডার ব্লক বা বেকার ব্লক না পাই, তখন আমরা সেখান থেকে এন্ট্রি নিতে পারি। আমার কথাই ক্লিয়ার আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছো? জি জি ভাই, আমি বলছি যে এফবিজি নিচে তো সবসময় অর্ডার ব্লক থাকে না ভাইয়া, এই জিনিসটা কি দেখছেন? বুঝলাম না। মানে অর্ডার ব্লক, মানে আমি তো, আমার কাছে মানে অর্ডার ব্লক তৈরি হওয়ার পরে এফবিজি তৈরি হয়, মানে এই ব্যাপারটা এফবিজি নিচে কি সবসময় অর্ডার ব্লক থাকে না, এর মানে সবসময় অর্ডার ব্যাপারটা ব্লক থাকবে কেমন? এমন তো কথা নাই, সবসময় তো অর্ডার ব্লক থাকবে এমন তো কোনো কথা নাই। ভাই ভাই একটা উদাহরণ দিতে পারবেন, এটা একটু দেখবি যে একটা উদাহরণ দিয়ে যদি অর্ডার বুঝতে ব্লকের এই ক্লাসগুলো তো বারবার দেখছি, মানে অর্ডার ব্লক তো এফবিজি যখন তৈরি হয় তখন ওটা, যখন কোনো অর্ডার ব্লকের পর এফবিজি তৈরি হয় তখন সেটা ভ্যালিড হয়, ঠিক আছে, তখন সেটা ভ্যালিড হ্যাঁ হয়। হ্যাঁ আমি তোমাকে ক্লাস শেষে দেখাচ্ছি, আমরা যেটা আছি সেখানে জি দেখো। আমরা কি বলবো এবার, জি আমরা যে এফবিজি ফিল হয়েছে কিনা, এফবিজি ফিল এন্ট্রি খুঁজবো, ঠিক আছে, এফবিজিটা ফিল হয়েছে কিনা, এখানে এফবিজি আছে আমাদের, ঠিক আছে। এবার যে আমরা কোনো অর্ডার ব্লক পাইছি, জি ভাই। অর্ডার ব্লক পাই নাই, তার মানে কি আমরা এখন কি খুঁজবো, ওই না না অর্ডার ব্লক পাই নাই, তার মানে আমরা এখন কি খুঁজবো, বেকার ব্লক আছে কিনা। এই পাশে আসবো এবার, এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল তাই না, এখানে একটা অর্ডার ব্লক ছিল ধরো, হ্যাঁ হ্যাঁ এখানে একটা অর্ডার ব্লক ছিল, ধরো অর্ডার ব্লক ছিল, এই জায়গাটায় অর্ডার ব্লক এইখানে ছিল এত নিচে, আমরা এই পাঁচ পেজের নিচে আসলে এখান থেকে আমরা বাই অপরচুনিটি নিতে পারি। এমন এইখান থেকে যদি আসি আমাদের অর্ডার ব্লকের সাথে ম্যাচ করে, আমাদের অর্ডার ব্লকের সাথে ম্যাচ করে এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে ফেলছে, এটা কোন কাজ করে না, ভেঙে জি ফেলছে ভাই। তাই না, ভেঙে ফেলছে, তার হ্যাঁ মানে এটা কি, বেকার ব্লক। তার মানে কি এটা হচ্ছে আমাদের বেকার ব্লক হয়ে গেছে। এখন বেকার ব্লক আর অর্ডার ব্লক একসাথে যদি মার্জ করবো আমরা, একবারে যদি একসাথে ওভারল্যাপ করে, তাহলে আমরা কি বলছিলাম, ওটা আমাদের জন্য মানে সেই একটা সরাসরি অপরচুনিটি হবে। এটা অর্ডার ব্লক আর এফবিজি, এটা এফবিজি কি ফিল হয়েছে, এখনো ফিল হয় না, এফবিজি বাকি আছে। মানে এই না জায়গা থেকে আমার এন্ট্রি হবে, তারপর রিটেস্ট কি হবে, রিটেস্ট হবে, মার্কেট যাবে, মার্কেট যাওয়ার পরে রিটেস্ট হবে, বললাম যেটা, মার্কেট যাবে, রিটেস্ট হবে, জি জি রিটেস্ট হওয়ার পরে আমাদের যে অর্ডার, এন্ট্রিটা কোথা থেকে হবে বলো তো আমাদের, এন্ট্রিটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে না, ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক একসাথে আছে বলে একসাথে মার্ক করে দেখাচ্ছি, কিন্তু আমাদের এন্ট্রিটা, আসলে এন্ট্রিটা হবে কোথা থেকে, যে অর্ডার আমাদের ব্লক। অর্ডার ব্লকের শুরুর থেকে। মানে অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রি হতে হলে কি, অর্ডার ব্লকের শুরুতে এখন টাচ করে নাই, মার্কেট যাবে, উপরে গেল, রিটেস্ট হয়েছে, এন্ট্রি হয়েছে, এবার আমাদের স্টপ লসটা হবে এই অর্ডার বেকার ব্লকের নিচে, অর্ডার ব্লক না কিন্তু বেকার ব্লকের নিচে, অ্যান্ড আমাদের এন্ট্রিটা এবার রান হয়েছে, আমাদের টার্গেট থাকবে এই নেক্সট হাই পর্যন্ত, ইকুয়াল হাই পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যান, ঠিক আছে। জি জি এই আমাদের ব্রেকার ব্লক পাইলাম। এবার এবার আমরা একটা কনফার্ম হয়েছে কি, এটা আমাদের 0.5-এর নিচে রাখে, তার মানে কি এটা আমাদের ডিসকাউন্ট জোন তাই না, ডিসকাউন্ট হ্যাঁ জোন, তার মানে আমরা এন্ট্রি ডিসকাউন্ট জোন পাইছি, তার মানে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এবার আমাদের এখানে কি হবে, লং পজিশন, এখান থেকে আমাদের লং পজিশন কোথায় হবে, বেকার ব্লকের শুরুর থেকে, স্টপ লস হবে কোথায়, বেকার ব্লকের নিচে, বেকার ব্লকটা কত, এই পর্যন্ত, এই পর্যন্ত, আরও জি ওর নিচ পর্যন্ত অর্ডার ব্লক আমাদের এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে আমাদের টার্গেটটা থাকবে কোথায়, ওর একটা নিচ পর্যন্ত হবে, আমার টার্গেটটা থাকবে এই নেক্সট হাই পর্যন্ত, বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। আমরা প্রায় 1:6 জি পাচ্ছি, তারও বেশি পাচ্ছি। এইভাবে আমাদের অনেক বড়। এইভাবে আমাদের ট্রেড প্ল্যানটা হবে। এই হচ্ছে আমাদের ট্রেড প্ল্যানটা, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন হওয়ার পরে, এখন ডিস্ট্রিবিউশন কোথায় হচ্ছে, অ্যাকুমুলেশনটা দেখলাম, দেন হচ্ছে ম্যানিপুলেশন হয়েছে, এবার ম্যানিপুলেশন হওয়ার পরে এবার মার্কেটে আসল ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে ট্রেড করবো। আশা করি ক্লিয়ার। এবার আমি তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা তো উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে আমরা হচ্ছে যে তুমি কি বললে, আর প্রশ্নটা করো শুনি। মানে এফডিজির নিচে কি সবসময় অর্ডার ব্লক থাকে না থাকে না, আর না থাকলে একটু যদি দেখা দিতেন যে কোনটার নিচে নাই, মানে কেন নাই, ওকে আমি এই দেখাচ্ছি, এইটা এই ক্লাসটা হচ্ছে যে স্টপ করি আগে। ওকে।